হুম, সো রেকর্ডিং অন করে দিলাম, রেকর্ডিং দেখা যাচ্ছে। ওকে, মার্কেটটা একটু কুইক দেখে আসি কি অবস্থা, কাল কি হয়েছে, কি হচ্ছে। এটা হচ্ছে কালকের মার্কেট। কোন জায়গায় লেগে গেছিল? আমরা যখন ছিলাম তখন হচ্ছে এই জায়গায় ছিল মার্কেট। আমরা যখন ছাড়ছি, এটা কি ES 500, হ্যাঁ এটা তো ঠিকই আছে। এটা তো কালকের মার্কেট না? এইটা কালকের মার্কেট, 5 মিনিটসের চার্টে আছে। আমরা ট্রেডিং করছি কালকে এই জায়গায়, হচ্ছে মার্কেট 35 মিনিট এইরকম জায়গায় ছিল, কিন্তু এক জায়গায় একবার যে উপরে ভেঙে বেরোয় গেল, এটা কোন সময়? ও, এই জায়গায় 5 মিনিটের চার্ট দেখতেছি তো, এই জায়গায় ভেঙে বেরোয় গেছিলো, আমরা এখানে ট্রেড নিয়েছিলাম। তো অ্যারাউন্ড এই জায়গায় বেরোয় গেছি। এই যে আমাদেরকে স্টপ আউট করে দিয়ে নিচে গেছে, নিচে 75 পর্যন্ত গেছে, মানে লোয়েস্ট ছিল হচ্ছে 73, 75 পর্যন্ত গিয়ে এখান থেকে আবার ফের উপরে ওই জায়গায় আরেকবার হিট করতে গেছে। মানে মূল ব্যাপার হয়েছে কালকে ভেঙে বেরোইতেই পারেনি, একবার, দুইবার, তিনবার আবার উঠছে। মানে আমরা এই জায়গায় স্টপ আউট হয়েছি অ্যারাউন্ড এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় ট্রেড নিয়েছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ অনেকক্ষণ, মানে এইখান থেকে 1.5 ঘন্টা পুরো প্রায়। মার্কেট ওপেন হয়ে একটু উপরে গিয়ে ইয়ে করে করে মার্কেট আসলে রিয়েল মুভমেন্টই করেনি, 75 থেকে 80-র ভিতরেই ছিল। তারপরে ট্রেড মনে হলো ভেঙে বেরোইছে, ভেঙে বেরোয় আবার ফের ব্যাক আসছিল, ব্যাক এসে অ্যারাউন্ড এই জায়গায় না, আমার মনে হয় অ্যারাউন্ড এই জায়গায় আমরা বেরোইছি। এই যে এইটা দেখছিলাম পিন হাই, এই জায়গায় দিছিলাম, অ্যারাউন্ড এই জায়গায় বেরোয় গেছি ট্রেড থেকে। হ্যাঁ, তারপরে বের হওয়ার কিছুক্ষণ পরে আবার ফের উপরে ওই কাছাকাছি গিয়ে আবার ফের ফল ব্যাক করছে। ঠিক আছে, করে আবার ফের উপরে উঠছে, উপরে ওঠার পরে কালকে তারপরে বাকি অংশ নামতেই আছে, বুঝছে যে উপরে যাওয়া সম্ভব না। ঠিক আছে, কালকে যখন বুঝতে পারছে, আমরা মার্কেট থেকে চলে আসার পরে, এই যে আমরা মার্কেট থেকে চলে আসছি, অ্যারাউন্ড এই জায়গায় মার্কেট আর দেখিনি, যখন স্টপ আউট হয়ে গেছি 9টা 45-এর দিকে, তখন আর মার্কেট দেখিনি। তারপরে কিছুক্ষণ পর আবার পুল ব্যাক করে এই জায়গায় আবার ওঠার ট্রাই করছে, করে আবার ভাঙতে পারেনি, তখন মানুষ বুঝতে পারছে আজকে মার্কেট উপরে যাবে না। হালকা উপরে নিচে, হালকা উপরে নিচে, মানে কালকে আমরা যে জায়গায় শেষ করছি তারপরে ট্রেড করলে আসলে ভালো হইতো, একদম অল দ্য ওয়ে টু ওই যে 57-20 একটা টার্গেট কতদিন ধরেই বলছি, 57-20 যদি ভেঙে নিচে চলে আসতে পারে তাহলে অনেক দূর নিচে যাবে। তো সেই 57-20 পর্যন্ত চলে এসেছে, 57-25 এসে আবার ফের মার্কেট ইয়ে করছে, ওই জায়গায় চপ অ্যারাউন্ড করছে। হাইয়েস্ট উঠছে হচ্ছে 54 পর্যন্ত, 54 যখন উঠছে আবার ফেলে দিছে, আবার ফের উঠছে, আবার মানে ওই জায়গায় সাইডওয়েজ মুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, যা বলছে। এই হচ্ছে মার্কেটের অবস্থা। মানে মার্কেট আসলে ফেল করলো আবার, মানে কোনো কিছু ভেঙে বেরোনোর বা কিছু, এবং এই সপ্তাহে মার্কেট হয়তো আজকে ওপেন হলে এত দূর নিচে, কিছু দূর উপরে যাবে, আবার ফের নিচে আসবে, অথবা এখান থেকে নিচে যাইতে পারে। তো আজকে নিউজ আছে হচ্ছে স্মল বিজনেস অপটিমিজম ট্রেড ব্যালেন্স, মানে কিছু না তেমন একটা, কিছু না, 8টা 30-এ তাও আবার মার্কেট ওপেন হওয়ার আগে। তো এগুলো তেমন রিয়েল কিছু না, মার্কেটে ইম্প্যাক্ট করার মতো কিছু আমারই না। ওকে, আমরা হচ্ছে এডুকেশনের সেক্টরে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে ট্রেড জার্নাল, এখানে করা আছে ট্রেডিংয়ের যেটা, এটা আমি তোর সাথে হচ্ছে শেয়ার দিতে যাচ্ছি। হ্যাঁ, যে শেয়ার দিলে তুই তোর ইয়েটাও করতে পারবি, এখানেই একটাইতেই দুইজনের ইয়ে থাকবে। সো আমি এটা শেয়ার দিছি তোর ইমেলে। শেয়ার, কোন ইমেলে দেবো? BELL, না আমি বললাম ALBELL 221 এইটা না। ওকে, তুই এডিটও করতে পারবি, মানে এখানে যদি কোনো কিছু ডিলিট করিস না,
তো এডিট করা কেন থাক মানে না, এডিট খোলা তো তোর ভ্যারাইটি করতে হবে, এডিট করা লাগবে না, মানে যখন তুই জার্নাল করবি, এখানে হচ্ছে ধর ট্রেড জার্নাল এটা দিলাম, যখন ট্রেডিং শুরু করবি ইয়েতে, কপি করা নেই, মেক মেক কপি, ধর কপি অফ ট্রেড জার্নাল এটা লিখি, রিনেম করে লিখি বেলাল। ওকে, ট্র্যাক রাখার জন্য যখন হচ্ছে করবি, ডেমো অ্যাকাউন্টে ট্রেডিং জার্নালে যেটা আছে, ধর অক্টোবর 24, তোর হচ্ছে একটা মানে ইয়ে তৈরি করে দিই, রিলেট রিলেট ওকে। আর এটা লিখে দিলাম যে এই মাসে করবি, ধর সেটা রিনেম করবি, ধর ডিসেম্বরে করবি বা নভেম্বর, NOVEMBER 24, ঠিক আছে। ট্রেডিং ইয়ে থেকে করলে এখানে লিখে দিলেই হয়ে যাচ্ছে। ওকে, এখানে জাস্ট নিয়ে এসে এখানে পেস্ট করলে হয়ে যাবে ট্রেডিং জার্নাল থেকে। এটা তোর তোর ট্রেড জার্নালের ইয়ে, বা নভেম্বরে করা শুরু করবি বা যে কোনো সময়। সো এই যে যা ট্রেডিংয়ে এসে জার্নালে গিয়ে বেলাল ট্রেড জার্নাল এটাতে, এটা তোর তুই যখন ট্রেডিং করবি তখন তোর দিনের কীরকম কী প্রোগ্রেস কী অবস্থা এটা জানার জন্য। এখন এখানে কয়টা বই আছে, যদি বই দেখতে চাস ট্রেডিং কীভাবে করে ইয়ে করে, ট্রেডিং ফর ডামিজ, তারপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিকের প্যাটার্নে কোনটা কি বলে, 330 পেজের, কোন ক্যান্ডেলস্টিক কীভাবে কাজ করে, কোনটার মিনিং কি লেখা আছে এখানে, ক্যান্ডেলস্টিক ছবি দিয়ে ইয়ে করা আছে। যদি একটু ফার্দার ওয়েতে যাস, ধর অনেক লেখা আছে কীভাবে ওই যে ট্রেডিংয়ের ক্যান্ডেল স্টিক প্রিন্ট হয় না 5 মিনিট 5 মিনিট, আর 300 পেজের বই, কোন ক্যান্ডেল স্টিকের মিনিং কি, কোনটা কি ক্যান্ডেল, কিছু কিছু ছবি দেখতে পাবি যে এখানে কোনটার মিনিং কি, কোনটা শুটিং স্টার হেজিটেশন, এরপর এরকম পুল ব্যাক, এটা দেখা যাচ্ছে অনেক বছর আগে ছবি, এরকম পুল ব্যাক হলে কিছু দূর পুল ব্যাক হয়, ঠিক আছে। আবার এই যে এখানে সাপোর্ট পাচ্ছে, সাপোর্ট থেকে চলে যাচ্ছে, মানে এটা জাস্ট ওই টাইপের ইনসাইট দেওয়ার জন্য কোন প্যাটার্নে কি বলে। এই যে একদিন শেষ হয়েছে, ওভারনাইটের ট্রেডিং নেই এখানে, আর একদিন শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এখানে সাপোর্ট পাচ্ছে, আবার সাপোর্ট পেয়ে উপরে গেছে, আবার ফের ব্যাকে আসছে, আবার উপরে গেছে, ব্যাকে গেছে। এই যে এটা হচ্ছে মার্চ 1990 সালে কোকা, কোকা হচ্ছে যে চকলেট তৈরির উপাদান যেটা, সেটার আমরা যে ট্রেড করি ওখানে কোকা ট্রেড করা যায়, কোকা বলতে ওই টাইপের জিনিস। এই যে এখানে দেখাচ্ছে একটা ক্যান্ডেল স্টিকের কোনটা কি বেসিক, এটা হচ্ছে হাই উইক, এটা হাইয়ে আসছে প্রাইস, এটা লোয়ে আসছে, এই জায়গায় ওপেন হয়েছে, এই জায়গায় ক্লোজ হয়েছে। আর সবুজ ক্যান্ডেল কীভাবে হয়, যেটা হলো সেটা সবুজ, প্রাইস হচ্ছে এখানে ওপেন হয়েছে, হাইয়েস্ট প্রাইস উঠছে এই জায়গায়, লোয়েস্ট প্রাইস আসছে এই জায়গায়, ক্লোজ হয়েছে এই জায়গায়। এই যে হাই লো, আর এটা মাঝখানে হচ্ছে মানে এইটাকে বলা হয় ইয়ে ক্যান্ডেল, ডোজি এক্সাম্পল, ডোজি ক্যান্ডেল। এটা হোয়াইট ক্যান্ডেল স্টিক, ব্ল্যাক ক্যান্ডেল স্টিক, স্পিনিং টপ, স্পিনিং টপ বলতে যেটা হয়েছে সেটা হচ্ছে হাই ক্লোজ লো, যে হাই ক্লোজ ওপেন লো, মানে ওগুলো স্পিনিং। ডোজি মানে খুব চিকন শর্ট,
ঠিক আছে, এই যে ডোজি উপরে শর্ট, মাঝখানে একটুখানি একটু মানে কোনো আহামরি প্রাইজের কিছু হয়নি, যেখানে ওপেন অলমোস্ট সেখানেই ক্লোজ, কিন্তু দৌড়াইছে মাঝখানে। ঠিক আছে, 1 মিনিটে 5 মিনিটে 10 মিনিটে যেটা ইয়ে দিবি। সো এরকম ইয়ে আছে, এটা হচ্ছে রিভার্সাল সিগন্যাল, যে প্রাইস রিভার্স হবে, রিভার্সে উল্টা দিকে যাবে। উপরে এই পর্যন্ত গেছে, গিয়ে এখানে আসলে আর পারতেছে না, রিভার্স হবে। রিভার্সাল সিগন্যাল এরকম গেছে, গিয়ে এই যে এই জায়গায় আসছে, ব্যাক আসছে, সিগন্যাল দেওয়ার পর আবার ফের উপরে গেছে। ঠিক আছে, টপ রিভার্সাল টপ উপর থেকে রিভার্স হওয়ার সিগন্যাল। এইটা যদি দেখা যায়, এইটা আমরা জাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোকে বোঝাচ্ছি, একদম সিম্পল যে ব্যাপার। জি সো এইটাকে বলে হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক, মানে জাস্ট নাম দিছে, মানে আমি আমার মতো নাম দিতে পারি, এটা মানুষ হ্যাং হয়ে আছে, ঝুলে আছে, হুম এরকম ক্যান্ডেলস্টিক। এটা এরকম হইতে পারে, সবুজ হইতে পারে, এখানে ওপেন এখানে জি ক্লোজ, কিন্তু প্রাইস এই পর্যন্ত নিয়ে আসার ট্রাই করছে কোনো এক মোমেন্টে, আর আইদার এখানে ওপেন এই পর্যন্ত নিচে আসছে বাট ক্লোজ হয়েছে এই জায়গায়। এখন জি ওই জিনিসটা যখন হয়, হ্যামার অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক এই টাইপের জিনিস যখন হয়, সে তখন মূলত ওই জায়গা থেকে প্রাইস রিভার্স হয় অন্যদিকে। যেমন যদি নিচে এসে হয়, বটমে এসে হয়, প্রাইস রিভার্স করে উপরের দিকে যাইতে পারে। যদি উপরে হয় এরকম, এই জিনিসটা জি যদি তাহলে উপরে হয়, ওখান থেকে নিচে যাইতে পারে, হ্যাঙ্গিং ম্যান, মানুষ হ্যাঙ্গিং হয়ে আছে। ওকে, এই যে একটা এক্সাম্পল দেখাচ্ছে হ্যাঙ্গিং ম্যানের, মানে প্রাইস এরকম যাইতে 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 এরকম যাইতে যাইতে টপে উঠছে, এরকম পড়ছে, তারপরে পড়ছে পড়ছে এরকম হ্যামার। আমরা হচ্ছে বইপত্র পড়তেছি না, জাস্ট হচ্ছে বইপত্রের যে এক্সাম্পলগুলো আছে এগুলো দেখতেছি, ঠিক আছে, মানে জাস্ট এডুকেশনাল জি পারপাসে। অলরেডি তুই অনেক দূর চার্ট দেখছিস, তারপরে কিছু বইপত্রে কীরকম লেখা থাকে এগুলা, এই বইপত্র যদি পড়তে চাইছিস, যে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল, ডিজেআই, এটা হচ্ছে তুই ওইখানে ট্রেড করতে পারবি, যেটা ট্রেড করি। সো 1990 সালে, আজ থেকে 34 বছর আগের কাহিনী, সেই ক্যান্ডেলগুলো। 90 সালে কম্পিউটার ছিল হ্যাঁ, মানে 90 সালে কম্পিউটার ছিল দিয়ে হতো কম্পিউটার, কাইন্ড অফ কম্পিউটার টাইপস জিনিস ছিল তখন, এরকম চার্ট প্রিন্ট হইতো। তো এই যে এখানে মানে এগুলো সব হিস্ট্রি, মানুষ মানে এখন থেকে প্রেডিক্ট করা ট্রাই করে না, মার্কেট মানে যখন থেকে ওপেন হয়েছে তখন থেকে প্রেডিক্ট করা ট্রাই করে মার্কেট কীভাবে হবে। তারও আগে যখন এরকম প্যাটার্ন ছিল, তখন প্রাইস দেখে প্যাটার্ন ইয়ে করতো, যে এই জায়গায় এতক্ষণ ধরে আছে, ওই জায়গায় এতক্ষণ ধরে আছে। মানুষের মানে টেপ আসতো, টেপে লেখা আসতো, একটা বড় টেপ ফিতায়, এখন প্রাইস এই জায়গায়, এখন হুম প্রাইস এই জায়গায়, এখন প্রাইস, টেলিফোন করে কিনতো মানুষ শেয়ার। সো ও, হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন এখানে দেখাচ্ছে, যে এরকম হ্যাঙ্গিং একটা ম্যান, মানে মানুষ প্রাইস নিচে নামানোর চেষ্টা করছে এই জায়গায়, তারপর একটু উপরে এই পর্যন্ত আসছে এই জায়গায়, তারপর থেকে রিভার্সাল শুরু হয়েছে, রিভার্স হয়েছে, আবার ফের উপরে গেছে, এই জায়গায় হিট করে আবার ফের নিচে আসছে, এই জায়গায় ইয়ে হয়েছে, এই জায়গায় গেছে, আবার নিচে আসছে। মানে এইটা যে একটা লেভেল তৈরি হয়েছে, এখানে খেয়াল করছি 90 সালের ইয়েতেও আমরা বুঝতে পারতেছি যে এটা একটা লেভেল শুরু হয়েছে, মানুষ এইটার উপরে উঠতে পারতেছে না। $28,000 দাম ছিল ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল ইয়ের ওই টাইমে। সো তখনও দেখতেছি প্রাইস ওই জায়গায়, এটা একটা সাপোর্ট তৈরি হয়েছে, নামতেছে নামতেছে, এবার মনে হয় সাপোর্ট 2বার ইয়ে করার পর সাপোর্ট মনে হয় ভেঙে গেছে, পরে হয়তো এই জায়গায় আসবে নিচে। ওকে, চপার উইকলি হ্যামার, এই যে হ্যামার দেখাচ্ছে, হ্যামার 1, হ্যামার 2, যখনই এরকম ডোজি ক্যান্ডেল এই হ্যামার টাইপের হয়েছে, প্রাইস অপোজিট দিকে গেছে। এখানে ডোজি ক্যান্ডেল হয়েছে হ্যামার 2 মোটামুটি উপরের দিকে, এখানে আবার এই যে হ্যামার হয়েছে কালো, আবার মানুষ সেল করছে, নিচে আসছে। এরকম অনেক মান্থের ব্যবধানে, এটা জুলাই, অক্টোবর, জানুয়ারি, মানে প্রায় 14,000 থেকে 12,000 আসছে, তারপরে 10,000-এও আসছে মাঝখানে। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল দিছে। এইটাও আরেকটা হ্যামার দিছে, লাম্বার, মানে কাঠের ট্রেড করছে, লাম্বারও কিনতে পারবে, কাঠও কিনতে পারবি, মানে কাঠের দাম বাড়া টাড়ার যে ব্যাপারগুলো হয়, কাঠের বিজনেসেও তো চার্ট আছে, কোথায় যাচ্ছে কি হচ্ছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, লাম্বারের ট্রেড, লাম্বার মানে কাঠ। সো কাঠ, এই যে এখানে একটা সাপোর্ট জোন ক্রিয়েট হয়েছে অ্যারাউন্ড এই এরিয়ায়, এখানে হ্যামার ডজি ক্যান্ডেল হওয়ার পর উপরে দিয়ে গেছে, আবার হ্যামার, আর উপরে, এটা অনেক দিনের একটা ক্যালেন্ডার, এটা হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, উপরে গেছে, মানে ডেইলি চার্ট, এটা প্রত্যেক দিন প্রাইস কীভাবে কী হয়, বা উইকলি চার্ট এরকম। এটা হচ্ছে ইন্ট্রুডে, মানে একদিনের চার্ট দেখাচ্ছে, ইন্ট্রুডেতে কীভাবে হয়, ডেইলি চার্ট, উপরেরটা ছিল ডেইলি, মানে বুঝছিস প্রত্যেক দিন, উইকলি এক মানে সপ্তাহে কীভাবে প্রাইস ব্যাক করছে। মানে যত বড়তে যাবি তুই, যত বড় ইয়েতে যাবি না, মার্কেট প্রেডিক্ট করা সহজ হয়, যত
বিগার টাইম ফ্রেমে যাবি, ঠিক আছে? জি বলছি। এটা হচ্ছে উইকলি, এটা ডেইলি, প্রত্যেক দিন কী হয়েছে ইন্ট্রোডে, পার ডে। হয়তো এটা 5 মিনিট চার্ট। অয়েল, ক্রুড অয়েল ছিল $1800 আর সামথিং। কী হিসাবে করতে আল্লাহ জানে কত, $1800 মানে তো হিউজ। $1800-1900 মানে এখন তো $60-70 হয়তো। যখন হচ্ছে এখন 1 ব্যারেল করা হয় তখন 100 ব্যারেল বা সামথিং এরকম একবারে ট্রেড হইতো। জানি না তখন মার্কেট কেমন ছিল। ক্রুড অয়েল 1990 সাল জুন মাসে, তখন এই যে হ্যামার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে ইন্ট্রোডে, মানে প্রত্যেক দিনই কীভাবে হয়। একবার অয়েল এখানে পড়ছে, সাপোর্ট জোন এটা তৈরি হয়েছে, উপরে গেছে এই পর্যন্ত, গিয়ে নিচে আসছে, আবার এই জায়গায় গেছে, গিয়ে আবার ফের নিচে পুশব্যাক করছে, এইবার এই ভেঙে নিচে চলে আসছে, আবার গেছে এখানে, আবার ফের সাপোর্ট পাইছে। এটা বুঝছিস? জি। একদিনের চার্ট, মানে 4 আওয়ার 5 আওয়ার টাইপের চার্ট এটা। 8890, এটা কি? নিকি ইন্ডেক্স। নিকি হচ্ছে জাপানের, আমরা যেমন এসপিওয়াই করি না পুরা ইউএসএর স্টক মার্কেট, নিকি ইন্ডেক্স হচ্ছে জাপানের ইন্ডেক্স, জাপানের টোটাল স্টক মার্কেটের। ওই দিন হ্যামার ক্যান্ডেলের এক্সাম্পল দেখাচ্ছে যে এখানে একটা হ্যামার হয়েছে, তারপরে দেখো প্রাইস উপরে গেছে, এরকম এরকম হ্যামার ক্যান্ডেল। সবসময় যে কাজ করবে জমের মতো সত্য এরকম না, ঠিক আছে? এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছে, সাপোর্ট ভেঙে আসছে, এখন প্রাইস নিচের দিকে আসতেছে। হ্যাঙ্গিং ম্যানের এক্সাম্পল দেখাইছে, এই যে এখানে প্রাইস নিচে আসছে। তারপরে দেখাইছে হ্যাঙ্গিং ম্যান এগেন, এই যে এখানে দুইটা হ্যাঙ্গিং ম্যান হয়েছে, নিচে শুটিং স্টার টাইপসের হওয়ার পরে এখান থেকে প্রাইস বেশ পড়াশো হয়েছে নিচে দিকে। হ্যাঙ্গিং ম্যান এটা হচ্ছে উইকলি হ্যাঙ্গিং ম্যান, ডলার ইন্ডেক্স যেটা, সেটা চার্ট। এই যে এখানে একটা হ্যাঙ্গিং ম্যান হয়েছে, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান, এখানে একটা হ্যাঙ্গিং ম্যান, এটা শুটিং স্টার, নিচের দিকে শুট করতেছে, প্রাইস উপরে এই পর্যন্ত গেছে বাট ধরে রাখতে পারেনি। তারপর হ্যাঙ্গিং ম্যান এই জায়গায় হ্যাঙ্গিং ম্যান হওয়ার পর প্রাইস রিভার্স করছে, হ্যাঙ্গিং ম্যান হওয়ার পর প্রাইস উপরে গেছে, আবার ফের পড়ছে, পড়ছে, এটার সাপোর্ট জোনে গেছে মনে হচ্ছে। অনেক দিন এখানে চপ অ্যারাউন্ড করছে, অনেক দিন পর্যন্ত অ্যারাউন্ড এই রেঞ্জে। এটাও একটা হ্যাঙ্গিং ম্যান, আমেরিকান এয়ারলাইন্স। এই যে এবার বলছে বুলিশ এনগলফিং প্যাটার্ন। বুলিশ এনগলফিং মানে বুল মানে কি? প্রাইস বাড়ে না কবে? বাড়বে। হ্যাঁ, সবসময় মনে রাখবে ষাঁড়, বুল মানে হচ্ছে ষাঁড়, বুড়ের বাংলা। বুল কি করে? মাথায় শিং দিয়ে মেরে উপরে উঠাই ফেলে কোনো কিছু। আর বিয়ার, ভাল্লুক কি করে? ভাল্লুক ওই যে হাতে নখ থাকে, এরকম করে আঁচড় দিয়ে জিনিসকে হচ্ছে মানে নিচের দিকে নামায়। সো বুলিশ এনগলফিং প্যাটার্নে যেটা বলে, দেখ যখন প্রাইস এইরকম হচ্ছে হয়, প্রাইস এরকম করে নিচের দিকে যে এখানে ওপেন এখানে ক্লোজ হয়েছে, হওয়ার পরে একটা সবুজ ক্যান্ডেল হয়েছে, এটা সবুজ ক্যান্ডেল, সাদা কালো বই তো, অনেক আগের বই, সো তখন রঙিন জিনিস করা আসলে টাফ ছিল। যখন প্রাইস হচ্ছে একে খেয়ে ফেলে, দেখ এই যতটুকু সলিড ক্যান্ডেল যতটুকু হয়েছে এখান থেকে এইটুকু, দেখ সবুজে ওকে খেয়ে ফেলাইছে, মানে ওকে ওর পেটের ভিতরে ঢুকে দেওয়া যাবে এই লালটা। তো এইটাকে বোঝা যায় স্ট্রং সাপোর্ট, মানে প্রাইস এখন রিভার্স হয়ে উপরের দিকে যাবে, মানে যতটুকু রেড বডি তার থেকে গ্রিন বডি বেশি। বুঝতে পারছিস? বুঝতে পারছি। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন জিজ্ঞেস করবি, তো এরকম করে গিয়ে এটাকে বলা হয় বেয়ারিশ এনগলফিং প্যাটার্ন। হ্যাঁ, বেয়ারিশ এনগলফিং প্যাটার্ন মানে একটা হাই স্টপ পয়েন্টে পৌঁছাইছে, ধর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই যতটুকু সবুজ হয়েছে ওইটাকে গিলে খেয়ে ফেলাইছে একটা লাল লাল ক্যান্ডেলে। তো প্রাইস এই জায়গা থেকে কী হবে? রিভার্স হয়ে নিচের দিকে আসবে। সো এটা এখানে লেখা, যেসব আমি মুখে কথা বলতেছি এইসব জিনিস এখানে লেখা আছে। যদি পড়ি, 2 ক্যান্ডেলস্টিক্স কম্প্রাইজ দ্য এনগলফিং প্যাটার্ন, দুইটা ক্যান্ডেলস্টিক একটা এনগলফিং প্যাটার্ন তৈরি করে। দ্য সেকেন্ড রিয়েল বডি মাস্ট এনগলফ দ্য পায়োর রিয়েল বডি, ইফ নিড নট এনগলফ দ্য শেড ওনস। মানে যেটা বোঝাচ্ছে যে এই যে দুইটা বডি, প্রথম যে বডিটা হবে পরের বডিটা তাকে খেয়ে ফেলবে, পেটের ভিতরে এনগলফ করে নেবে, ভিতরে করে নেবে। কয়েকটা এক্সাম্পল দেখাবে। এই যে এখানে হচ্ছে বেয়ারিশ এনগলফিং, এটা সবুজ হয়েছে কিন্তু লালটা এত সুন্দর করে একে খেয়ে নিছে, মানে পেটের ভিতরে চলে যাবে। এখানে দেখ বুলিশ এনগলফিং, এখানে এসে লাল 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 লাল, এই ছোট লালটা একে খেয়ে ফেলাইছে,
তার মানে প্রাইস এখান থেকে উপরের দিকে লাইকলি টু গো। এখান থেকে এই পর্যন্ত প্রাইস গেছে। দুইটা উদাহরণ দিল। এই যে এখানে আরেকটা উদাহরণ, নিচের এটা আরেকটা উদাহরণ, প্রাইস এখান থেকে রিভার্স, আবার একটু পুল ব্যাক করে আবার ফের রিভার্স হয়েছে। এই যে এটাকে, এটা ওর ভিতরে পড়েনি, বাট স্টিল এই ক্যান্ডেলটা তো এটা থেকে বলিস। এখানে বেয়ারিশ, এখানে হালকা বুলিশ, এখানে আবার দেখাইছে হালকা বেয়ারিশ। প্যাটার্ন বুঝছিস? ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বুঝলেও তুই ট্রেডিংয়ে অনেক ভালো করতে পারবি। মানে ক্যান্ডেল স্টিকের যে প্যাটার্ন, এই বইটা শুধুমাত্র ক্যান্ডেল স্টিক নিয়ে, ক্যান্ডেল স্টিকের বিভিন্ন প্যাটার্ন, ক্যান্ডেল স্টিক কোনটা কি মিন করে। দেখ প্রাইস কি সুন্দর করে পড়তেছিল, কিন্তু কখন প্রাইস রিভার্স হবে বোঝা গেছে এই জায়গায়, যখন সবুজ একে ইয়ে করে ফেলেছে, খেয়ে ফেলাইছে। এটা ক্রুড অয়েল চার্ট। এই যে এখানে দেখাচ্ছে এটা এনগলফ করছে দুইটা, মানে সবসময় যে ইয়ে হয়, এটা হচ্ছে প্লাটিনামের ট্রেড। ইয়ে হয়েছে, সবুজ যাওয়ার ট্রাই করছে, হয়নি, এটা হচ্ছে নিয়ম মানেনি এই জায়গায় আবার মানছে। মানে সবসময় যে ট্রু হয় তা না, এই জায়গায় মানেনি। এই জায়গায় কী হওয়া উচিত ছিল, এনগলফ হয়ে উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি, তো নিচে আসছে। এই জায়গায় এনগলফ হয়েছে, এই জায়গা থেকে আবার নিচে আসছে ভালোভাবে, ঠিক আছে। এই যে এই জায়গায় হচ্ছে ওই রকম প্যাটার্ন তৈরি হয়েছে, এই জায়গায় প্যাটার্ন তৈরি হয়েছে এনগলফিং, সুন্দর শুট করে আবার ফের নিচে আসছে। ডার্ক ক্লাউড কভার হচ্ছে এরকম হয়, সবুজ, এটা যেই হাইট সেই হাইটে লাল হয়েছে, তারপর আস্তে আস্তে লাল হয়ে নিচে আসতেছে, ঠিক আছে। এই যে এখানে একটা ডার্ক ক্লাউড কভার উপরের দিকে উইক আছে, বেয়ারিশ এনগলফিং প্যাটার্ন, ডার্ক ক্লাউড কভার, এইটার অলমোস্ট এটা সমানই হয়েছে, ঠিক আছে। ডার্ক ক্লাউড কভার বলতেছে এর মাথার উপরে লাল হয়েছে, তারপর আস্তে আস্তে লাল হয়ে নিচের দিকে আসছে, ডার্ক ক্লাউড কভার। এরকম কিছুদিন গেলে প্যাটার্ন দেখতে দেখতে বুঝে ফেলতে পারবো আমরা যে কি হচ্ছে, মার্কেট কোন দিকে যাবে কোন সময় থেকে। এই টাইপের জিনিসগুলো আস্তে আস্তে প্রাইস অ্যাকশন, কোন টাইপের অ্যাকশনে প্রাইস উপরে যায় সহজে, কোন টাইপের অ্যাকশনে যায় না। কারণ গত দিনের অ্যাকশন দেখে পরবর্তীতে বুঝলাম যে প্রাইস আসলে চপ অ্যারাউন্ড যেহেতু এত টাইম ধরে করছে, খুব সহজে প্রাইস ব্রেকআউট হয়ে যাবে না উপরে। ওকে, এইটা ডার্ক ক্লাউড কভার এখানে গেছে, উপরেও গেছে, কিন্তু প্রাইস শুট ডাউন করছে নিচে। এই যে এখানে হাফ, এই যে এই ক্যান্ডেলের হাফ প্রাইসিং প্যাটার্ন, এই ক্যান্ডেলটা মানে কখন প্রাইস রিভার্স হবে আরও একটা বোঝার উপায়, অ্যাটলিস্ট এর হাফ, আগের যে নিচে আসছিল সেটার অ্যাটলিস্ট হাফকে ব্রিজ করবে, মানে হাফ উপরে গিয়ে থাকবে, এর হাফের উপরে যাই থাকবে প্রাইসটা, নিচ থেকে দেখ হাফের উপরে গিয়ে প্রাইসটা আছে। এটা হচ্ছে প্রিসিং প্যাটার্ন, ঠিক আছে। ওয়ান নেক প্যাটার্ন, এটা নাম মনে রাখার কিছু নেই, জাস্ট হচ্ছে জিনিসগুলা দেখে মাথায় থাকলে হবে। এটা এরকম লাল সবুজ হয়েছে, আবার লাল নিচের দিকে যাচ্ছে এইটার 50%-এর ইয়েতে 50% পার হইতে পারেনি, ঠিক আছে। এটা 50% পার হইতে পারেনি এই সবুজ ক্যান্ডেল, মানে পরে আবার পড়বে প্রাইস। ইন নেক প্যাটার্ন, ট্রাস্টিং প্যাটার্ন, অন নেক প্যাটার্ন। নেক মানে ঘাড়ের কাছ থেকে ঘুরে আসছে, ইন নেক টাচ করছে, নেকের সমান, আর এই ঘাড় পর্যন্ত পৌঁছাইছে, ঘাড়ের কাছ থেকে ঘুরছে। সো এখানে দেখাবে প্রিসিং প্যাটার্ন, এই যে এখান থেকে উপরে গেছে, গেলে উপরে চলে গেছে এই জায়গা থেকে। এটা ব্লুমবার্গের ইয়ে থেকে নিয়েছে এই চার্ট, রিভার্সাল প্যাটার্ন। প্রাইস রিভার্স হয় কীভাবে, এই যে এখানে সাপোর্ট জোনে আসছে, সেখান থেকে রিভার্স হয়েছে, আবার সাপোর্ট জোনে আসছে, এসে রিভার্স হয়েছে। সাপোর্ট জোনে মাল্টিপল টাইম হিট করে অনেক সময় প্রাইস উপরে যায়, বেশিরভাগ সময়। কালকেও তাই হচ্ছিল, আমরা দেখতে ভুল করছি, আমাদের চোখে আসলে ওটা বাঁধেনি, বা আমাদের মনে ছিল উপরেই যাবে। বারবার এটা রেজিস্ট্যান্স থেকে ব্যাক আসছিল, বারবার রেজিস্ট্যান্স থেকে ব্যাক আসছিল। তো এই জিনিসগুলো আরও বেটার করতে হবে আমাদের ট্রেডিংয়ের স্টাইল। প্রিসিং প্যাটার্ন, এই যে এখানে হাফ, এই লাল ক্যান্ডেলের হাফ ব্রিজ করছে,
করার পর কিছুক্ষণ আর একটু ইয়ে করছে, করার পর এই জায়গায় যদি আমরা ট্রেড দিয়ে রাখি যে এরকম জায়গায় বেরোয় গেলে, এটার উপরে গেলে যাবে, এখানে দিয়ে এখানে স্টপ লস দিয়ে অ্যাটলিস্ট এই পর্যন্ত যদি টার্গেট রাখি, মোস্ট অফ দ্য টাইম টার্গেট ইয়ে করে, হিট করে। এখান থেকে এতটুকু এই বেয়ারিশ এনগলফিং প্যাটার্ন, এখানে উপরে 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 এটা খেয়ে নিছে, নেওয়ার পরে কিছুক্ষণ খেয়ে নেওয়ার পরই নিচে যায় তা না, কালকে এটাই করছি যে উপরে যাওয়ার সাথে সাথেই যে যায় উপরে তা না, কিছুক্ষণ কিছুক্ষণ এরকম কিছুক্ষণ কিছুক্ষণ কী করছে, হোল্ড 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 করে তারপরে হচ্ছে নিচে গেছে, তাই না? আমরা এই টাইপের জায়গায় হচ্ছে নিয়েছিলাম গতদিন এরকম একটা ইয়েতে এরিয়াতে। সো ওইটা করে আস্তে 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 নিচে আসছে, এখান থেকে প্রিসিং প্যাটার্ন হয়েছে, হাফের উপরে গেছে গিয়ে আর এর নিচে আর প্রাইস কখনো আসেনি, খেয়াল করে দেখ। উপরে গেছে, আবার এখান থেকে উপরে গেছে, আবার এখান থেকে প্রাইস ঘুরে হয়তো আবার উপরের দিকে যাবে, বুঝতে পারছিস? জি স্টারস, ওই যে শুটিং স্টার এই সেই বলি না, নাম তুই অলমোস্ট সব কিছুরই জানিস এখন, ঠিক আছে? এটাকে বলা হয় ডার্ক ক্লাউড কাভার, প্রাইস উঠতেছিল উঠতেছিল এরকম ক্লাউডের মতো একটু ব্যাক হয়ে এই জায়গায় এরকম হয়েছে, এরকম এরকম এরকম। এই যে এইটা হচ্ছে মর্নিং স্টার, এটাকে বলে সকালের তারা, একদম এই যে ইয়ে হয়ে ছোট্ট একটা ইয়ে হয়েছে, তারপরে এরকম সুন্দর করে গেছে, এইটা আর এইটা মিলায় গিয়ে আবার প্রাইস পড়ার ট্রাই করছে করে উপরে গেছে, মর্নিং স্টার। এখানে কি কয়েকটা এরকম হয়েছে, পুল ব্যাক পুল ব্যাক পুল ব্যাক পুল ব্যাক পুল ব্যাক, তারপরে গিয়ে এটা পারেনি, এরকম ইয়ে হয়েছে, পুল ব্যাকে যদি তুই কিনিস স্টপ লসের নিচে দিয়ে রাখিস, বেশ কিছুক্ষণ এখানে হচ্ছে ইয়ে করছে, টাইম কিছুক্ষণ টাইম যদি দিস, টাইম দিয়ে টাইম দিয়ে টাইম দিয়ে উপরে যাবে। যদিও এটা মান্থের চার্ট, 1 মান্থ, আমি জাস্ট স্মলার টাইম ফ্রেমের কথা বলতেছি, ধর এটা 5 মিনিটের চার্ট একটা, বা 2 মিনিটের, 1 মিনিটের চার্ট, তো জাস্ট চার্টই, কোনোটা 1 মিনিট, কোনোটা 5 মিনিট, কোনোটা উইকলি, তাই না? এটাও কাইন্ড অফ ওই রকম, ঠিক আছে? ইভিনিং স্টার, সন্ধ্যার স্টার, উপরের দিকে গিয়ে এরকম করছে, আইসল্যান্ড টপ গ্যাপ এরকম হচ্ছে, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালের ইয়ে ইভিনিং স্টার, এটা থেকে এইটা। আসলে এগুলো কিছু কিছু সার্টেন ক্ষেত্রে ট্রু হয়, সার্টেন ক্ষেত্রে রং হয়। এটা যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনে করে তাহলে এটা অনেক সময় ট্রু, এটা কোনো একটা দিনের ওপেনিং প্যাটার্ন, এখানে হয়তো কোনো একটা ইয়ে আছে, শুধু একটা জিনিস দিয়ে হবে না, মানে এটা মাল্টিপল জিনিসের একটা মিক্সচার, অনেক কিছু একসাথে চলে, মানুষজন, মার্কেট সেন্টিমেন্ট, ওই প্রাইসটা কোন জায়গায় আছে। সো এরকম এখান থেকে পড়ছে, মানে বেশ কিছু তো টপে গিয়ে, সো আমাদের টপে গেলে টপ থেকে আসলে বাইয়ের থেকে সেল নেয়ার ইয়েটাই, মানে লাভের রেশিওটাই ভালো থাকে মূলত টপে গেলে। কারণ উপরে উঠলে পরে একটু পড়ার চান্স বেশি থাকে সবচাইতে। হ্যাঁ, এখনকার মার্কেট প্যাটার্নে এইটাই হচ্ছে, কারণ এখন মার্কেট টপে আছে, মানে বায়াররা আসলে পেরে দিচ্ছে না যে আর কত উপরে যাবো, এটার আসলে কোনো নিশ্চয়তা নেই। নর্মাল টাইমে যখন প্রাইস ধরে এরকম জায়গায় আছে, এরকম জায়গায়, তখন মার্কেট বেশ উপরেও যায়, অনেকক্ষণ অনেক দিন ধরে উপরে যাইতে থাকে, ধীরে 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 মার্কেট ধর টপ থেকে অনেক পড়ছে, যেই দিকে হচ্ছে ট্রেন্ড ট্রেন্ড ওই দিকে বেশ কিছুক্ষণ চলতে থাকে। এখন হচ্ছে না, কয়েকদিন কয়েকদিন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন, গেছে গেছে এরকম নিচে আসছে, মানে প্রাইস লাইকলি টু গো ডাউন, ঠিক আছে? বেশ কয়েকদিন 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 হোল্ড করে আবার প্রাইস পড়া শুরু করে, পড়ে নিচে চলে আসছে। গোল্ড 400 টাকা ছিল গো গোল্ড, এখন 2627 টাকা পার আউন্স, 1979 সাল। হ্যাঙ্গিং ম্যান, এই যে ছোট 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 হ্যাঙ্গিং ম্যান, এরকম 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 ডজি ক্যান্ডেল ডজি ক্যান্ডেল ডজি ক্যান্ডেল হয়ে আবার পুল ব্যাক করলো, সেম এখান থেকে ইভিনিং স্টার ডাউনে হলো, হয়ে নিচে আসলো, এটা থেকে এইরকম বড় একটা লাল হয়েছে, তো তখন মানুষ বুঝে গেছে প্রাইস আসলে নিচের দিকে যাবে, আর একবার চেষ্টা করলো, এরকম লাল হলো, এই জায়গায় যদি তুই নিস এইটা দেখে যে যাবে নিচে, এই জায়গায় নিয়ে যদি স্টপ লস অ্যাটলিস্ট এই জায়গায় দিয়ে রাখিস যে এটা সাপোর্ট জোন হচ্ছে, তুই পারবি মোটামুটি ইয়ে করতে, প্রাইস এর কাছাকাছি আসলে তুই লাভ নিয়ে নিলি, ঠিক আছে?
বা ফার্স্ট পুল ব্যাক এই পর্যন্ত পুল ব্যাকে নিলি, সো দেখ প্রাইস কিন্তু একবারে কখনোই আসে না। এখানে এসে আবার ফের অলমোস্ট যেই জায়গায় কিনিলি তুই এই জায়গায় যদি দিস অলমোস্ট ওই জায়গায় ব্যাক গেছে, গিয়ে ওখান থেকে আবার এখানে আমরা এই টাইপের এত দূর নিচে নেমে আসলে ব্রেক ইভেনে দিয়ে রাখবো, এখান থেকে আবার ফের প্রাইস ওইদিকেই গেছে। মর্নিং স্টার, ডোজি স্টার, ইভিনিং ডোজি স্টার, এই যে ইভিনিং, এই যে ডোজি ক্যান্ডেল, তারপর ব্ল্যাক রেড ক্যান্ডেল, নিচে নিচে যেতে 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 আর পারলো না নিচে নিয়ে যাইতে, ডোজি ক্যান্ডেল সবুজ সবুজ, এরকম ডোজি ক্যান্ডেলের পরে ইনডিসিশনতা বলে এটাকে। ইনডিসিশনতার পরে হচ্ছে অলওয়েজ একটু উপরে ওঠে কিছু দূর, এই যে গ্যাপ, এরকম ডোজি, তারপরে গ্যাপ, তারপরে অ্যাবান্ডেন্ট বেবি ইন অ্যান আপ ট্রেন্ড, অ্যাবান্ডেন্ট বেবি এটাকে বলছে, এই বেবিটাকে অ্যাবান্ড করে দিছে, এত দূর কোনো এ জায়গায় কোনো ইয়েই হয়নি, অ্যাবান্ডেন্ট বেবি, হাসিও লাগে, ফেলে দেওয়া বাচ্চা, এটা ফেলে দিছে মানে ওই সময় প্রাইস পড়বে, অ্যাবান্ডেন্ট বেবি, অ্যাবান্ডেন্ট বেবি এই জায়গায় ফেলে দিছে, প্রাইস উপরে উঠছে, অ্যাবান্ডেন্ট বেবি ইন ডাউন ট্রেন্ড, ঠিক আছে। মর্নিং ডোজি স্টার, এই যে ডোজি স্টার মর্নিং উপরে যাচ্ছে প্রাইস এই লেভেল থেকে, হয়তো এই জায়গায় সাপোর্ট ছিল, গেছে হিট করছে, আবার ডাউনওয়ার্ড আসতেছে। মর্নিং ডোজি, এখানে হলো ডোজি ক্যান্ডেল, সাপোর্ট জোন, শুধু ডোজি ক্যান্ডেল না, এটা একটা সাপোর্ট জোনে হয়েছে, তো প্রাইস এখান থেকে লাইকলি টু গো আপ। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন, এটাও দেখ একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনে, এই জায়গা থেকে ইভিনিং স্টার হয়েছে, শুট ডাউন করছে, ইভিনিং স্টার হয়েছে, শুট ডাউন করছে, এই জায়গা থেকে বুলিশ এনগলফিং প্যাটার্ন, এই যে লালটাকে খেয়ে নিছে সবুজে। সো এখানে যদি তুই ট্রেড নিস, এই জায়গায় ট্রেড নিয়ে এই জায়গায় স্টপ লস দিস এই সবুজটা দেখে, সো লাইকলি টু গো আপ অ্যাটলিস্ট এই পর্যন্ত, তো এখান থেকে এই পর্যন্ত ট্রেড তুই নিতে পারবি। তারপরে এখানে দেখলি যে না এটা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, এখানে নিতে পারিস না, এই সাপোর্ট জন্য তোর কাছে মনে হচ্ছে প্রাইস ফল করবে, সো তুই এই নেকলাইন ব্রেক হওয়া পর্যন্ত ওয়েট করবি, নেকলাইন ব্রেক হইতে দিলি বা এই জায়গায় ইয়ে দিয়ে রাখলি, শার্ট করে এটা পড়লো, পড়ে অ্যাটলিস্ট এই পর্যন্ত যদি নিলি বা ওয়েট করলি এই জায়গায় স্টপ লস দিয়ে বেশ কিছুক্ষণ 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 কিছুক্ষণ, এটা হচ্ছে এক এক বছরের চার্ট যদিও, কিন্তু মানে নর্মাল টাইমেও এরকম হয়তো, মানে এটা কিন্তু ইয়ারলি চার্ট। 87 সালে কি হয়েছে, মানে এটা 2 মাস 3 মাসের চার্ট বা প্রত্যেক মান্থের চার্ট, 12টা মাস। 88 সাল, 89 সাল, 90 সাল, প্রাইস কীভাবে রিয়াক্ট করতেছে, বছরের চার্ট, লাইফ লং গিল্ড। ডোজি স্টার, ডোজি স্টার, এই যে জায়গায় ডোজি উঠতে পারেনি, আবার ফের প্রাইস দেখ, তো এই জায়গা থেকে দেখলে একটা জিনিস, আমরা তো চার্ট প্যাটার্ন দেখতেছি অনেক, প্যাটার্ন থেকে মানে তাড়াহুড়া করার তেমন কিছু নেই। দেখ প্রাইস এই জায়গা থেকে শুট ডাউন করে এখানে পাঠাইছে, সেকেন্ড টাইম আবার সুযোগ দিচ্ছে তোর মার্কেটে ইন করার, এখানেও ইন করলে মানে এখানে যদি ইন করা মিস করে ফেলছিস কোনো কারণে নিচে আসতে, সমস্যা নেই, 90% টাইম 80% টাইম ব্যাক আসে, ঢোকার সুযোগ, যেদিন আসবে না সেদিন দরকার নেই, সেদিন গেলি না, সেদিন ট্রেড ছিল না তোর কপালে, চলে আসতে এই পর্যন্ত আসছে। বিভিন্ন রকমের উদাহরণ, কম্বিনেশন অফ উদাহরণ, এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, শুটিং স্টার, মানে আকাশ থেকে যে শুট করে এসে পড়ে না ওইরকম একটা ভাব, স্টার যখন তারা যখন খসে পড়ে ওরকম একটা ভাব বোঝা যাচ্ছে, যে ব্ল্যাক হয়ে উপরে যাচ্ছিল শুট করে নামাই দিল, তখন প্রাইস কিছুটা নামে, শুটিং স্টার, উপর থেকে নিচের দিকে, শুটিং স্টার 3 4 5 6, শুটিং স্টার শুটিং স্টার শুটিং স্টার হইলেই প্রাইস নিচে যাচ্ছে, শুটিং স্টার হইলেই প্রাইস নিচে যাচ্ছে, সয়াবিন মার্চ 90, শুটিং স্টার নিচে, হ্যামার নিচেরটাকে বলছে হ্যামার, এটাকে বলছে শুটিং স্টার, নিচে যেটা আসছে, নিচ থেকে উপরে যাচ্ছে যেটা হাতুড়ি বলছে, হাতুড়ি দিয়ে হিট করে উপর তোলা, আর আকাশ থেকে তারা খসে পড়ছে মানে প্রাইস নিচের দিকে যাবে, হ্যামার কি করে হাতুড়ি মারলে উপরের দিকে যাবে, নামগুলোর আসলে সিগনিফিকেন্ট আছে, হাতুড়ি মেরে পুশ করে না, মানে এটা হাতুড়ি মেরে বলতেছে প্রাইস উপরের দিকে যাবে, স্টার বলতে এটা নামও দিছে খুব টেকনিক্যালি, খুব সুন্দর নাম, শুট করে নিচে নামছে, শুট তারা খসে পড়লে মাটিতে পড়ে, আর হাতুড়ি দিয়ে মারে কোনো কিছুকে উপরে ওঠায়, এটা বোঝাইছে, সেম জিনিস উল্টা রকমের, একটা বলছে হাতুড়ি আর একটা বলছে স্টার, শুটিং স্টার, হ্যামার না, এটা এনগলফিং, এই যে এটাকে খেয়ে ফেলাইছে, ইন্ট্রেটে কর্ন,
এটা পুরো ফিউচার মার্কেট, মানে আমরা যে মার্কেটে ট্রেড করি বইটা পুরো লেখছেই মনে হচ্ছে ফিউচার মার্কেটের উপরে। কত কিছু ট্রেড করা যায়, দেখ কর্ন ট্রেড করা যায়, ট্রেড করা যায়, শুধু যে আমরা এসএমপি করি তা না, অনেক কিছু ট্রেড করা যায়। দেখতে হবে কোন সময় কিসে ট্রেড করা ভালো চলতেছে। উঠতে ওঠার সময় দাম বেশি হয় কি থাকে, কম হয়। না, এটা হচ্ছে কোন সময় ওঠার সময় দাম, কমার সময় দাম, এইসব দেখবো না আমরা ট্রেডিংয়ে। হ্যাঁ, আমরা ট্রেডিং দেখবো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কীরকম কী প্রাইস রিয়াক্ট করছে। হ্যাঁ, এবং প্রাইস অ্যাকশন দেখে একসময় বলতে পারবি এই যে প্রাইস অ্যাকশন, এই প্রাইস উপরে যাবে, এই যে প্রাইস অ্যাকশন প্রাইস নিচেই যাবে, এই যে প্রাইস অ্যাকশন সাইডে হয়ে যাবে। মানে চার্ট যে দেখি এত লস হচ্ছে স্টিল পড়ে আসি জীবনে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট থিং তুই আয়ত্ত করবি। নিজের ধৈর্য, নিজের লোভ, নিজের রাগ, নিজের ঘৃণা, মানে লোভ, ভয়, ফিয়ার, টাকা লস হচ্ছে ভয়, লোভ যে আরেকটু বেশি হবে, আরেকটু বেশি হবে, এই সব কিছু কম্বিনেশন করে নিজেকে চিনতে পারবি ট্রেডিংয়ের মাধ্যমে যে তুই নিজে মানুষ হিসাবে কেমন। ঠিক আছে, এই টাইপের জিনিস এটা দেবে, মানে গেম অফ লাইফ বলতে পারিস এটাকে। এটাকে হচ্ছে গেম খেলার মতো এনজয় করতে হবে, এবং নিজের পেইনকে করতে হবে, মিনিমাইজ করতে হবে। যে আমার যদি 100 টাকা কালকে $100 হারা যায়, মানে 10,000 টাকা হারা যায়, আমার কিচ্ছু যাবে আসবে না। ঠিক আছে, ওটা মানে আমার যে ধর টাকা পয়সা যেটা সেটাতে ইনসিগনিফিকেন্ট 10,000 টাকা, কিন্তু আমার যদি 10 লাখ টাকা যায় কালকে, বা 1 লাখ টাকা যায়, ওইটা কষ্ট লাগবে। ঠিক আছে, ওইটা বেশ কষ্ট লাগবে। তো কষ্ট মিনিমাইজ করতে হবে। 10 লাখ টাকা একদিনে যায় এই জিনিস করা যাবে না। হ্যাঁ, 100 টাকা যাচ্ছে, ওকে ফাইন। হ্যাঁ, এমন দিন আসবে যে এই দিন 10 লাখ টাকা একদিনে যাচ্ছে, ওটা কোনো কিছু আসতে যাচ্ছে না, সেটা তখন আমার 100 টাকার এখন যেমন ভালো, তখন 10,000 টাকা, $10,000 এরকম ভালো। বাট এটা তো নিজেকে নিজে টেস্ট হবে। শুটিং স্টার, এখানে শুটিং স্টার দেখাচ্ছে, আর এটা শুটিং স্টার এখানেও হয়েছে, কিন্তু প্রাইস নিচে যায়নি এখানে, কারণ অলরেডি নিচে ছিল সাপোর্ট জোনের কাছে। ঠিক আছে, শুটিং স্টার আরও অনেক জায়গায় হয়েছে শুটিং স্টার, কিন্তু এই জায়গায়। এই জায়গায় দুটো জিনিস দেখা যাচ্ছে, শুটিং স্টার, হ্যামার। হুম প্রথমটা হ্যামার, তারপর শুটিং স্টারে, তারপরে হুম এটা হচ্ছে হ্যামার হয়েছে, শুটিং স্টার হয়েও লাভ হয়নি। আচ্ছা, ইনভার্টেড হ্যামার, মানে উল্টা হ্যামার, মানে উল্টা দিকে, এইটা টপে থাকলে বলতেছে এটাকে শুটিং স্টার, কিন্তু এটা যদি নিচে থাকে তাকে বলতেছে ইনভার্টেড। হোয়াইট আর ব্ল্যাক, এটা হচ্ছে সবুজ হইতে পারে, রেডও হইতে পারে। তখন হচ্ছে সাদা কালো হইতো মনে হয় চার্ট, বুঝছিস? তখন এত রঙিন টঙিন ছিল না তো কম্পিউটার, রঙিন হয়েছে, ডিসপ্লে হয়েছে সাদা আর কালো, তখন কালার ছিল না কম্পিউটারে এত ভালো, এই জন্য সাদা কালো। এই যেখানে শুটিং স্টার 3, শুটিং স্টার 2, শুটিং স্টার 1 নিচে নেওয়া হয়েছে, স্টার ফল করছে, শুটিং স্টার এগেন, এখানে মনে হয় কোনো একটা সাপোর্ট আছে, গেছে আবার পড়ছে, গেছে আবার পড়ছে, গেছে আবার পড়ছে। এটা হচ্ছে কফি ট্রেড। ইনভার্টেড হ্যামার, মানে উল্টা হ্যামার, ইনভার্টেড হ্যামার, উল্টা হ্যামার, ইনভার্টেড হ্যামার। মোর রিভার্সাল ফরমেশন, মানে রিভার্স হবে কিভাবে প্রাইস, অন্যদিকে যাওয়ার যে ফরমেশন, এইটা দেখাচ্ছে। এরকম হয়ে এরকম একটা ব্ল্যাক আর হোয়াইট হবে, এরকম ছোট পাচ্ছে না প্রাইস, আগেরটাকে বিট করতে পারেনি। কালোর দিকে হবে ডাউনওয়ার্ডে, নিচে এইরকম লাল হয়েছে, কিন্তু স্টিল পরেরটা খুব বেশি স্ট্রং হয়নি। ঠিক আছে, ইনসাইড ডে এরকম 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 এরকম, কিন্তু পরেরটা ডজি হয়েছে। এখানে গেছে, এটা হচ্ছে হারামি, হারামি 1, হারামি 2। আচ্ছা, হারামি প্যাটার্ন বলছে এটাকে। তো এরকম লাল হয়েছে, এটা বিট করতে পারেনি, পরে দেখা যাচ্ছে যে প্রাইস পড়তে থাকে। এরকম হয়েছে হারামি 3-তে, এরকম প্রাইস উপরে গেছে, এখানে প্রাইস এত উপরে গেছে কিন্তু করতে পারেনি, মানে পরেরটা বিট করতে পারেনি, এরকম হয়েছে। তারপর একটা সবুজে গেছে গিয়ে আবার ফের ডাউন গেছে, আবার ফের গেছে, আবার ফের, মানে দেখ এইটা বিটই করতে পারেনি কোনো একটা জায়গা থেকে। ঠিক আছে, কোনো একটা সাপোর্ট জোনে ছিল হয়তো। প্লাটিনাম 90 সালে, বইটা মানে আরো 90 সালের দিকে লেখা, আমার জন্মও হয়নি তখন। সেই টাইমকার বই লেখা পড়ছি, যে লিখছে সে ওই টাইমে বই লিখছে। সয়াবিন,
সয়াবিন অয়েলের ট্রেড, এই যে হারামি প্যাটার্ন, এত বড় সবুজ বাট স্টিল সেই ইয়ে করতে পারেনি, পড়তে 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 আবার চলে আসলো এরকম সবুজ হওয়ার পরে হারামি প্যাটার্ন, এরকম লাল হওয়ার পরে নিচে যায়নি, এরকম 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 এরকম, ঠিক আছে, এরকম গেছে গিয়ে ইয়ে করছে এটিএনটি 90 সাল হারামি প্যাটার্ন। এটিএনটি এখনও আছে, মোবাইল কোম্পানি, যেমন গ্রামীণ ফোন আমেরিকাতে, এটিএনটি একসময় গ্রামীণ ফোনের মতো ছিল, এখন অন্য কোম্পানি আসছে। বেয়ারিশ প্যাটার্ন, হুইট, হুইট মানে হচ্ছে গম, আমরা যেটা ট্রেড করি ওটার নাম কমোডিটি ট্রেড, ওখানে সব করতে পারি, গম, ভুট্টা, সোনা, দানা, রূপা, তেল, দোকান মতন, ঠিক আছে। বেয়ারিশ এনগলফিং প্যাটার্ন, হারামি প্যাটার্ন। এত ভুট্টা চাষ হয়, এই ভুট্টা করে কি? মানুষে তো খুব একটা খায় না, ভুট্টা খায়, হুম, গমটা খায় কিন্তু ভুট্টা তো খাইতো না। আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় ভুট্টা চাষ করে, চারিদিকে ভুট্টার ক্ষেত দেখা যায়, এটা কিছু আছে এখানে। তো ভুট্টা যেটা করে সেটা হচ্ছে, ভুট্টা 70-78-এর দিকে ভুট্টা খাওয়ার ইয়েটা খুব কমে গেল, কিন্তু আমেরিকাতে ভুট্টা খুব ভালো হয়, মানে যে স্ট্রাকচার ধান পাট এই টাইপের জিনিস হয় না, মাটি খুব ড্রাই। বাংলা ধান চাষ করতে হলে কর্দমাক্ত মাটি, স্যাঁতসেঁতে ওয়েদার লাগবে। ভুট্টার গাছটা বেশ মোটা হয়, ভুট্টা আখ যে গাছটা হয়। এখন ওরা খুব লস হচ্ছে, ভুট্টায় খুব লস হচ্ছে, কোনো সেল হচ্ছে না। তখন ভুট্টা কি করা যায়, তখন ওরা যেটা করলো, ভুট্টা দিয়ে তোর মানে ফার্মেন্টেশন করে ভিতর থেকে স্টার্চ যেটা বের করে নিল, তো কার্বোহাইড্রেট টাইপের যেটা, হ্যাঁ, করার পরে ওইটা দিয়ে চিনি তৈরি করলো, ভুট্টার চিনি। এবং ভুট্টা চিনি। হ্যাঁ, ভুট্টার চিনি তৈরি করলো, ভুট্টাতে সব কিছুতে চিনি আছে, ভাতে চিনি আছে, কার্ব যা তাতেই চিনি আছে, রুটিতে চিনি আছে, গমে চিনি আছে, সব কিছুতে চিনি আছে। কিন্তু মানে ওগুলা চিনি করলে তো লাভ নেই খুব বেশি, ভাত তো ভাত হিসেবেই খাই, গম তো গম হিসেবেই খাই। ভুট্টাতে এত ভুট্টা হওয়া শুরু করলো আমেরিকাতে, তো ভুট্টার চিনি তৈরি করলো, এখন ভুট্টার চিনি তৈরি করে চিনি বিক্রি হয় না এরকম, তারপরে কোক বা পেপসি যে কোনো একটা কোম্পানি বলে ঠিক আছে আমরা কিছু অংশ ভুট্টার চিনি দিয়ে বানাবো কোক পেপসি। তো ওরা ভুট্টার চিনি দিয়ে কোক বানানো শুরু করলো এবং দেখলো যে টেস্টের তেমন একটা কোনো পার্থক্য নেই, একই রকম, চিনি তো চিনি। সো আস্তে আস্তে সব প্রোডাক্ট ওরা চলে গেল হচ্ছে ইয়ে কোক পেপসি বানাইতে। এইবার আর একটা কোম্পানি পেপসি আর কোক, ওরাও এরকম করে শিফট করলো যে ঠিক আছে আমরাও চলে যাব। তো তখন তোর ভুট্টার ইয়েতে, এখন ভুট্টা মূলত 90% যায় হচ্ছে ইয়েতে, আর আমেরিকানরা খায় নাস্তাতে ইয়েতে ভুট্টা কুড়ায় সুইট। আমেরিকার ভুট্টা হচ্ছে তোর মিষ্টি, ঠিক আছে। সুইট কর্ন, হুম, so, তাহলে চিনিতে খায়, হুম, চিনি তৈরি করে, চিনি আর কিছু অংশ খায়। অল্প কিছু খায়, তো এইটা আর বেশিরভাগ অংশ চিনিতে যায়। এটা সেই হারামি প্যাটার্ন, মানে হারামি প্যাটার্নে বড় সবুজ বা বড় লাল হওয়ার পরে আর পরেরটা বিট করতে পারেনি, এটাকে বলে হারামি প্যাটার্ন। ওকে, এই যে এখানে হারামি ক্রস, এই সবুজ হয়েছে বিট করতে পারেনি, আস্তে 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 প্রাইস নিচে দিকে বিট করতে পারেনি, বড় লাল কিন্তু বিট করতে পারেনি, আস্তে 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 উপরে দিকে টুইজার টপ অ্যান্ড বটম, টুইজার এরকম যাইতে 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 এখানে গিয়ে থেমে গেল, যাইতে 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 গিয়ে এখানে গিয়ে থেমে গেল, যাইতে 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 গিয়ে এখানে গিয়ে থেমে গেল। এখন অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি প্রাইসটা কোথায় গিয়ে থামবে। আমাদের প্রবলেম হচ্ছে ওখান থেকে উপরে যাবে না নিচে যাবে, এটা প্রেডিক্ট করা একটু টাফ হয়ে যাচ্ছে। সো এইটা করতে হবে, ঠিক আছে, এটা করতে হবে, ওখানে গিয়ে আসলে প্রাইসটা থেমে নিচে পুল ব্যাক করবে কি উপরে যাবে, এটা মানে ভালো রেজিস্ট্যান্স জোন নাকি খারাপ রেজিস্ট্যান্স জোন, এটা ইয়ে করতে হবে। টুইজার টপ অ্যান্ড হ্যাঙ্গিং ম্যান, এই যে টুইজার টপে গিয়ে হ্যাঙ্গিং ম্যান হয়েছে, টুইজার টপ শুটিং স্টার, শুটিং হয়ে প্রাইস নিচের দিকে ইয়ে করতেছে। এগুলো মূলত রিভার্সাল প্যাটার্ন, প্রাইস এখান থেকে রিভার্স করে নিচে আসবে, উপরে যাবে নিচে আসবে। এই যে টুইচার টপ, এরকম একটা টপে গেছে গিয়ে প্রাইস ফেলাইছে, ফেলানোর পর আবার ফের পড়ে এ পর্যন্ত আসছে। প্রিসিং প্যাটার্ন, এই যে এর হাফ গেছে,
বড় যে লাল হয়েছে, লাল হয়ে ওইটার হাফ বিট করছে, হাফ বিট করলে প্রাইস অপোজিট দিকে যাবে। টুইজার বটম মানে এটা যে শিখছি আমরা, এই জিনিসগুলো যে দেখছি, এটা আমাদেরকে না মানে আমরা যদি পরবর্তীতে ট্রেড নিই, অনেকে ট্রেড করে কীরকম, এই যে এটা হাফ হয়েছে, অনেকে ওয়ান পয়েন্টে ট্রেড নাই। আমরা এখন যেটা ট্রেড করতেছি এটাই অনেক খরচ, ঠিক আছে, খরচ কম হচ্ছে, বেশি দামের জিনিসে যখন ইয়ে করবো তখন খরচ কম, 6 টাকা 6.5 টাকা খরচ হয়, কিন্তু 10টার সমান পাওয়ার। ওই যে আমরা যেটা 4টে ট্রেড করি না, ওটা 10টার সমান। তো অনেকে কী করে, ওটা 3 পয়েন্টে নিয়ে নেয়, 3 পয়েন্ট মানে $150। অনেকে কী করে জানে তো, ধর এরকম একটা সবুজ হওয়ার পরে, এরকম একটা লাল সবুজ হওয়ার পরে আর একটু হবে, এটা জানে, কিছু কিছু ক্ষেত্রে জানা যায়। এরকম এরকম জায়গায় এসে যখন হচ্ছে এরকম বেঁধে এরকম হয়, তখন জানা যায় প্রাইসটা এখান থেকে উপরে যাবে। সো এই জায়গায় সেট করে কিনে নিয়ে এই জায়গায় স্টপ লস দেয়, পরেরটা এই পর্যন্ত গেলে বিট করলে সেল করে দেয়। হ্যাঁ, এরকম সবুজ হয়েছে, তারপরটা আবার নিচে আসছে, তারপরটা সবুজ হয়েছে, সেট করে অ্যারাউন্ড এই জায়গায় নেবে, এই জায়গায় স্টপ লস দেবে, অতটুকু লাভ হলে বিক্রি করে দেবে, এবং ওটা অ্যাকুরেট হয়, 80 to 90% অ্যাকুরেট হয়। ছোটো ছোটো ট্রেড, ঠিক আছে। 6-6.5 টাকা দেয় হচ্ছে ইয়েতে ফি, $150 থেকে যায়, 2-3টা ট্রেড নেয় এরকম। সো 150 450 টাকা সেট করে হয়ে গেলে ওকে, ডান ফর দ্য ডে। এরকম 2-3টা জাস্ট ট্রেড করে, অনেকক্ষণ লাল 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 সবুজ, মানে সবুজ হবে আর আরেকটা সেট করে সবুজ নেবে, সেট করে আরেকটা সবুজ হলে নিয়ে নিল, মানে এরকম ট্রেড করে অনেকে। ওকে, এটা হচ্ছে টুইজার বটম, নিচে এখানে এসে পারেনি, এখানে এসে পারেনি, তারপরে হচ্ছে উপরে গেছে, টুইজার বটম বলতেছে এটাকে। এই যে প্রাইস পড়তেছিল, এখানে পড়ছে, এখন উপরের দিকে যাচ্ছে। এই যে আমরা মার্কেট দেখতে আসি না, এতে লাভ আছে। ইন সাম পয়েন্ট অফ টাইম মার্কেট এরকম কঠিন থাকবে না, মার্কেট আর একটু ইজি হয়ে যাবে, তখন খুব ইজিলি আমরা প্যাটার্ন ইয়ে করতে পারবো, ঠিক আছে। এত ভ্যারিয়েশন দেখছি, হ্যাঁ, ফিয়ার হয়ে যাচ্ছে আমাদের, কিছু ভয় ধরে যাচ্ছে ভিতরে, সো ওই ফিয়ারটা কমে যাবে। আর ভালো স্টপ লস জোন পাইলে তখন হচ্ছে ধর ট্রেড করতে হবে, যেমন দেখা যাচ্ছে প্রাইস এই জায়গায় থেকে নিচে যাবে, এটা ট্রেড করে খুব বেশি লাভ নেই, কম্পেয়ার টু এই জায়গায় নিচে যাবে, এই জায়গাটা সাপোর্ট জোন, এইখানে আমি কিনে এই জায়গায় স্টপ লস দিয়ে নিচ পর্যন্ত ইয়ে করবো, ওই টাইপের জিনিস দেখতে হবে। গত দিনের আরেকটা বড় ভুল হয়েছিল যে আমি যেখানে ট্রেড নিছি সেখান থেকে স্টপ লস কোথায় দেবো, এটা একটা মানে বেশ ইয়ে ছিল, ক্লিয়ার স্টপ লস ইয়ে ছিল না। সো খুব অল্প পয়েন্টে স্টপ লস না পেয়ে, ওই রকম না পাইলে ট্রেড পরবর্তীতে নেওয়া যাবে না আসলে। এবং পোটেনশিয়াল যেখানে আমার মতো অনেক লোক থিঙ্ক করা শুরু করবে যে না, এই জায়গা থেকে যদি আমি ট্রেডটা এইদিকে নিই, 3 গুণ 4 গুণ একটা আপসাইড আছে, কিন্তু লস অনলি এতটুকু, সো সেই টাইপের ট্রেডগুলো নিতে হবে, বাকিগুলো ডিসকার্ড করতে হবে। এটা টুইজার টপ, একবার এখানে টপে গেছে, প্রাইস ফেলাইছে, আবার ফের টপে গেছে, হ্যাঙ্গিং ম্যানটেন দিয়ে আবার ফের নিচে পড়ছে। এইটা হচ্ছে টুইজার ডজি, এই জায়গাটা, এই যে 3টা ইয়ে, মানে এইটাকে বিট করতে পারতেছে না। আবার ফের প্রাইস এখানে গেছে, সেকেন্ড টাইম ঘুরে গেছে, তুই ধর এই জায়গায় ট্রেড নিতে পারিস নিচে যাওয়ার, আবার ঘুরে গেছে প্রাইস, এই জায়গায় ট্রেড নিয়ে এই জায়গায় স্টপ লস দিয়ে, বা এইটা ভাঙলে ট্রেড নিলে এই মানে এই পর্যন্ত অ্যাটলিস্ট এই যে এই পর্যন্ত ইয়ে পাচ্ছিস, ডাউন সাইড। ওপেন অন হাইস, এই জায়গায় সবচেয়ে টপে উঠছে, ওইটা ফেলাই দিছে, প্রাইস নিচে পড়বে। ওপেন অন লোস, লোতে গেছে, সবুজ ক্যান্ডেল উপরে যাবে, এই যে বুলিশ বেল্ট, এটা আবার ফের এখান থেকে যে ইয়ে হয়েছে, শেড করে সবুজ হয়েছে, এরকম এটাকে দেখে বুঝছে যে প্রাইস উপরের দিকে রিভার্স করবে, এরকম সুন্দর সবুজ ক্যান্ডেল দেখে। নিচে আবার নিচে শুটিং স্টার, মর্নিং স্টার, ছোট একটা ইয়ে, লাল ভালোভাবে কভার হইতে পারেনি, তারপর একটা সুন্দর করে উপরে আপসাইড গ্যাপ 2 ক্রাউন্স, উপরের দিকে এরকম গিয়ে এরকম আসছে, অনেক সময় এরকম গিয়ে এই জায়গা বিট করতে না পেরে এরকম যায়। আমরা 100 পেজ পর্যন্ত দেখি, আজকে 300 পেজ, 3 দিনে আমরা দেখবো সবগুলো, আজকে 100 পেজ পর্যন্ত দেখি, 100 পেজ হাইয়েস্ট হয়েছে। সো এই যে আপসাইড গ্যাপ 2 ক্লাউন্স, এটা আপসাইডে প্রাইস এখান থেকে ওপেন হয়ে এখানে ক্লোজ, আবার এখানে আপসাইড গ্যাপ 2 ক্লাউন্স, এটা ইয়ে করতে পারেনি, এখানে ডজি, এই তো কপার,
এই জায়গায় ফেলাইতে চাইছিল, এই পর্যন্ত পুল ব্যাক, তারপর গেছে। ওকে, 100 পেজ পর্যন্ত থাক, আমরা পরবর্তীতে অন্য ইয়েগুলো দেখবে না। ডে ট্রেডিং, কলাম কন্টেন্ট, বিভিন্ন লেখালেখি এখানে আছে। আমাদের খুঁজে বের করতে হবে যে কোনটায় আসলে কাজ হয়। এ হচ্ছে মনে হয় ওই যে সেই ইয়েতে চার্ট করে, সবুজের নিচে গেলে নেবে, সবুজের উপরে গেলে উপরে নেবে, এরকম করে হয়তো ক্রস ওভার। এই যে কোন জায়গায় ক্রস হয়েছে, ক্রস ট্রেডিং আই থিঙ্ক নেই। ইএমএ ক্রসিং এর বেশি ট্রেডিং। ওকে, এটা কি বেঞ্জামিন গ্রাহামের, এটা আসলে এটা এই বইটা তেমন একটা ইয়ে নেই। এখানে অনেক ট্রেডিং রুলস আছে, আমরা এই রুলসগুলো পরে একদিন দেখব। আমরা আজকে রুলস দেখতেছি না, আজকে বই দেখলাম, প্লাস আমরা হচ্ছে মুভ অন করি। বইয়ের এখানে আমরা কালকে যাব, নিনজা ট্রেডারের কিছু ইনফো আছে আমার এখানে। আর এখানে কিছু ছবি আছে যেগুলো আমাদেরকে স্টাডি করতে হবে। নোটস, একটা নোট। আর আমরা হচ্ছে পিকচারগুলো দেখা শুরু করব কালকে বা সামথিং। আজকে দুই একটা পিকচার দেখি কি বলছে। আচ্ছা, জেসি লিভারমোর কয়েকটা বিখ্যাত উক্তি দিয়ে গেছে। হুম। মানে এ হচ্ছে সব রকম ট্রেডই করতো 1890 সালের দিকে মনে হয়, না তারও বেশি, 1880 সালের দিকে হয়তো জন্ম। 1905-6, 1901-2 সালের দিকে সে ট্রেড করতো। মানে স্টক মার্কেটের জন্য এটা দিছে, বাই রাইজিং স্টকস অ্যান্ড সেল ফলিং স্টকস। মানে যে স্টকগুলো নিচের দিকে পড়তেছে দাম, সেগুলো সেল করে দিতে বলছে, আর যেগুলো উপরের দিকে বাড়ছে সেগুলো কিনতে বলছে, সে আরও বাড়বে। তারপরে বলছে ওই সময়কার, ডু নট ট্রেড এভরি ডে অফ এভরি ইয়ার। বলছে প্রত্যেক দিন ট্রেড করো না বছরের, মানে সব দিন তো অপরচুনিটি সমান আসবে না, তাই না? সো এটা ও বলতেছে যে প্রত্যেক দিন ট্রেড করার আসলে তেমন একটা দরকার নেই। ডু নট ট্রেড এভরি ডে অফ এভরি ইয়ার বলছে। মানে এটা বুঝছিস তো, কোনো কোনো দিন, কালকের মতো দিনে ধর অপরচুনিটি খুবই ক্ষীণ মনে হয়েছে আমাদেরকে, দরকার নেই। এবার বলছে, অনলি ইন্টার এ ট্রেড আফটার দ্য অ্যাকশন অফ দ্য মার্কেট কনফার্মস ইয়োর অপিনিয়ন। তোর যে ওপিনিয়ন, তুই যেটা বিশ্বাস করিস যে এটা হবে, এইটা মার্কেটকে কনফার্ম করতে দাও যে প্রাইস বাড়বে। মার্কেটকে কনফার্ম করতে দাও যে হ্যাঁ এটা বাড়বে। তখন এটার মিনিং কি বুঝছিস, যে এটা যে বাড়বে, এইটা ভাঙলে বাড়বে, এই লেভেল ভেঙে উপরের দিকে গেলে প্রাইস তাহলে বেড়ে উপরের দিকে যাবে, আর নিচে যাবে না। এটা কনফার্ম করতে দাও মার্কেটকে আগে, তারপর ট্রেড নাও। বিষয়টা কি বুঝতে পারছিস? 3 নম্বর লাইন, অনলি ইন্টার এ ট্রেড আফটার দ্য অ্যাকশন অফ মার্কেট কনফার্মস ইয়োর ওপিনিয়ন। মানে মার্কেটকে আগে কনফার্ম করতে দিতে। অনেক সময় হয় না যে এটা সাপোর্ট জোন, হ্যাঁ প্রাইস সাপোর্ট জোনে আসছে, আমি নিয়ে নিলাম ট্রেড, যে উপরে যাবে এবার সাপোর্ট জোন থেকে। কিন্তু না, ওরকম করার দরকার নেই। তুমি ওয়েট করো, মার্কেটকে কনফার্ম করতে যাও যে নিচে আর যাচ্ছে না, ওয়েট করে দেখো 5-7 মিনিট, ধরতে পারলে ভালো, না পারলে নাই। দেখা যাচ্ছে এরকম করে নিচে আসছে, এখানে এবার এখানে আসার সাথে সাথে কিনে ফেলতে নিষেধ করতেছে। মার্কেটকে কনফার্ম করতেছে, চপ করতেছে, ভেঙে বের হয়েছে, এটা সার্টেন চপিং জোন। তখন গিয়ে কেন যে না কিছু দূর উপরে যাবে এবার। কন্টিনিউ উইথ ট্রেডস দ্যাট শো এ প্রফিট, মানে এর অনেক লং টাইম ধরে ট্রেড করতে হয়। একটা ট্রেড আজকে নিয়ে 10-15 দিন 20 দিনও করতে অনেক সময়। তারপরে বলছে এন্ড ট্রেডস দ্যাট শো এ লস, মানে সেই ট্রেডটা কন্টিনিউ করতে বলছে যে এটাতে লাভ দেখাচ্ছে। ধর একটাই তুই কিনছিস, সেটা আরও দাম বাড়ছে, ওটা আরও কেন দরকার হয়। আর
সেই স্টকটা সেল করে দিতে বলছে, যেটা কিনলি লস হইলো সেটা আর কিনতে নিষেধ করছে, আর কিনো না ওই স্টক, লসই হবে এটা। মানে যেটা ধর 5 টাকা লাভ হয়েছে ওইটা আর একটা কিনতে বলতেছে, আরও লাভ হবে, ঠিক আছে। সো এন্ড ট্রেডস মানে ট্রেড শেষ করতে বলতেছে, হোয়েন ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য ট্রেন্ড ইউ আর প্রফিটিং ফ্রম ইজ ওভার, মানে যেই ট্রেন্ডে তো লাভ হচ্ছিল ওটা ওভার হয়ে গেছে, সেই ট্রেডটা এন্ড করে দিতে বলছে। এবার বলছে ইন অ্যানি সেক্টর, ট্রেডিং এর কয়েক রকমের সেক্টর আছে। ধর স্টক মার্কেট ট্রেডিং আছে, না ধর আমরা ফিউচার মার্কেটে যে ট্রেড করি এখানে কয়েকটা ব্যাপার আছে। একটা আছে খাবার দাবার, গম, ইয়ে, মাংস কিনতে পাওয়া যায়, গরুর মাংস, শুয়োরের মাংস, মুরগির মাংস, তারপরে অয়েল, যা ইমাজিন করতে পারবি লিভিং থিংস সব ট্রেড করা যায় এখানে। তো বলছে যে যে সেক্টরটা স্ট্রং ট্রেন্ড দেখাচ্ছে, মানে উপরে যাচ্ছে স্ট্রংলি, নিচে যাচ্ছে, সেইটাতেই ট্রেড করতে বলছে, অন্যগুলা ট্রেড করতে নিষেধ করতেছে। ইন অ্যানি সেক্টর ট্রেড দ্য লিডিং স্টক, দ্য ওয়ান শোয়িং দ্য স্ট্রং ট্রেন্ডস। ধর মেটালের দিক থেকে ধর প্লাটিনাম খুব স্ট্রংলি উপরে যাচ্ছে, প্লাটিনামটা ট্রেড করতে বলছে। গোল্ড স্ট্রংলি উপরে যাচ্ছে, গোল্ড ট্রেড করতে বলছে। এবার বলছে নেভার অ্যাভারেজ লসেস, এটার মানে বোঝাচ্ছে কখনো লস অ্যাভারেজ করো না। হয় কি, ধর লস অ্যাভারেজ করার ব্যাপারটা মানে আমি সব বুঝতেছি, তোকে বোঝাচ্ছি। ধর আমি এখানে ট্রেড নিতে যাচ্ছি যে প্রাইস এখান থেকে উপরে যাবে, হুম, বা প্রাইস এখান থেকে উপরে যাবে, বা এখান থেকে প্রাইস উপরে যাবে, বা এখান থেকে উপরে যাবে, এটা নিলাম। নেয়ার পরে প্রাইস কিছু দূর উপরে গেল, গিয়ে আবার প্রাইস হচ্ছে নিচে পড়া শুরু হয়েছে, নিচে আসছে প্রাইস। অনেক সময় হয় না, ও প্রাইস তো যাবেই উপরে, আমি এখান থেকে আরও কিছু কিনি, তাহলে উপরে যাবে, ঠিক আছে। কিন্তু আরও কিছু কিনলাম, সে ওখান থেকে নিচে গেল আরও। ধর ওটা যদি আমি বোঝাই একটা লাইভ উদাহরণ থেকে বোঝাই, এই এই জায়গা থেকে ওই যে উপরে যাবে, এখন আবার উপরে যাবে, বুঝে যাচ্ছে। এখান থেকে উপরে যাবে, প্রাইস কিনলাম, গেল না, এই জায়গা পর্যন্ত নামলো, চিন্তা করলাম হ্যাঁ এখন তো আরও ভালো প্রাইসে পাইছি, এখান থেকে তাহলে উপরে যাবে, এখানে উপরে যাওয়ার জন্য কিনলাম। ও বলছে কখন এটা লস, আমার কিন্তু 4টি স্টক লসে আছে, আবার উপরে যাবে চিন্তা করে কিনছি, এটা করতে নিষেধ করছে। আরও দেখ ডিপ ডাউনে চলে যাচ্ছি, ঠিক আছে। So, এইটা নিষেধ করছে যে অ্যাভারেজ লস হয়েছে যে সাইডে, সেটা অ্যাভারেজ ডাউন করো না। লাভ হয়েছে কোনো একটা কিছু, এখানে কিছু উপরে যাওয়া বলে এই জায়গায় লাভ হয়েছে, এখান থেকে আবার কেন উপরে যাবে বলে এটা বলছে। এটা কাজে দেয় কোনো কোনো সেক্টরে। দ্য হায়েস্ট প্রফিটস আর মেড ইন ট্রেডস দ্যাট শো এ প্রফিট রাইট ফ্রম দ্য স্টার্ট। এটা অস্থির একটা কথা। বলছে যে ওই ট্রেডগুলাই সবচেয়ে বেশি প্রফিট এনে দেয়, যেই ট্রেডগুলো তুমি ট্রেড নেওয়ার সাথে সাথেই তোমাকে মানে লাভ দেখানো শুরু করে। মানে তুমি ট্রেড নিচ্ছো, লস 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 লসই দেখতেছো, $5 $10 $20 লস লস লস, তারপর আবার $20 লাভ, আবার লস, আবার লাভ, আবার লস। এই টাইপের ট্রেডগুলো কখনো লাভ শো করে না। মানে গত দিনের যে ক্লাসিক মিস্টেক, গতদিন কয়েকবার আমার লাভে গেছে ছোট্ট ছোট্ট 2-1%, বেশিরভাগ টাইমই লসই দেখাইছে। স্টার্ট ফ্রম মানে নিয়ার কয়েক সেকেন্ডের ভিতরে লাভই দেখাবে। গতদিন আমাদের যদি হচ্ছে আমরা দেখছি স্টার্টিং থেকেই শালা লসই দেখাচ্ছে, ওকে নেক্সটে কাছাকাছি পুল ব্যাক করছে, বের হয়ে যায়। এটা যদি করলে দেখা যাচ্ছে আমাদের ওই রকম লস হতো না, ঠিক আছে। সো ও এইটা বলছে যে মানে মানে এ পাকা লোক, তো আমাদের মতো আপ ডাউনেই জীবন গেছে, জীবনে অনেক টাকা মেক করছে, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার, এখনকার সময় অনুযায়ী পুরা 30 40 50 বিলিয়ন ডলার সে ট্রেড করে হচ্ছে লেজেন্ডস লোক সে। সো সে জানে, তো সে বলছে যে যেটা আসলে শুরু থেকে লাভ দেখায় যে ট্রেড, সেটাই তোমার সবসময় ভালো প্রফিট এনে দেবে, কিন্তু শুরু থেকে লাভ লস দেখা এই টাইপের ট্রেড কখনোই ভালো কিছু করে না, ঠিক আছে। অবশ্যই। কারণ সেটা সেটা উপর দিয়ে গেলেই পরে সেটা লাভ হয়, সেদিন দেখেছিলাম। আর যেটা হয় অনেকক্ষণ ধরে ওয়েট করছো হচ্ছে না, ওই টাইপের ট্রেড থেকে বেরোয় আসতে বলতেছে। ওকে, বলছে অ্যাজ লং অ্যাজ এ স্টক ইজ অ্যাক্টিং রাইট, যতক্ষণ পর্যন্ত স্টক অ্যাক্টিং করতেছে ঠিকঠাক, অ্যান্ড দ্য মার্কেট ইজ রাইট, ডু নট বি ইন এ হারি টু টেক প্রফিট।
বলছে যতক্ষণ পর্যন্ত মার্কেট ঠিকঠাক দেখাচ্ছে যে হ্যাঁ তোমার লাভের দিকে যাচ্ছে, আরও যাবে, স্ট্রং আপ ট্রেন্ড ব্রেক হয়নি, তখন তুমি লাভ নিয়ে নেওয়ার জন্য তাড়াহুড়া করো না। $200 লাভে গেছে, কিন্তু মার্কেট কোনো শো করতেছে না যে মার্কেট পড়ে যাবে। ধর আপ ট্রেন্ড নিয়েছিস, মার্কেট হচ্ছে ওখান থেকে পড়বে, ততক্ষণ পর্যন্ত লাভ নেওয়ার জন্য তাড়াহুড়া করো না, ওয়েট করো, আরও বেশি লাভ দেবে। হুম, হুম, তারপর আরেকটা বাট আরেকটা উক্তি দিছে যে নেভার বাই এ স্টক বিকজ ইট হ্যাজ হ্যাড এ বিগ ডিক্লাইন ফ্রম প্রিভিয়াস হাই। মানে আগের হাই থেকে খুব ভালোভাবে পড়ছে প্রাইস, এই জন্য কোনো প্রাইস কিনো না যে সে আবার বাড়বে ওই জায়গা থেকে। ঠিক আছে। তারপর বলছে ডোন্ট বিকাম অ্যান ইনভলেন্টারি ইনভেস্টর বাই হোল্ডিং অন স্টক হুজ প্রাইস হ্যাজ ফলেন। মানে কোনো প্রাইস পড়ে যাচ্ছে, আহ, অনেক বড়, না মানে ইনভলেন্টারি অসাবধানতার সাথে ধরে রাখতে নিষেধ করছে, যে প্রাইস ফল করতেছে ওই টাইপের ইয়ে। উইশফুল থিঙ্কিং মাস্ট বি ভ্যানিশড। উইশফুল থিঙ্কিং মানে না বাড়বে, এটা যাবে উপরে, এই টাইপের থিঙ্কিং করা যাবে না। একটা সার্টেন পয়েন্ট থ্রেশহোল্ড ক্রস করছে মানে বেরোয় যাব ওটা থেকে। তারপরে বলছে ইট ইজ মাস ইজিয়ার টু ওয়াশ এ ফিউ স্টক দ্যান ম্যানি। যেটা আমরা করছি, যে অনেকগুলা স্টক একসাথে ট্র্যাক রাখার থেকে অল্প কিছু স্টক ট্র্যাক রাখা সুবিধার। ঠিক আছে, অনেক ইজি হয়ে যায়। দেখা যাচ্ছে 10টা স্টক মাথার ভিতরে না রেখে যদি 3টা বা 4টা, যেগুলো মোস্ট পসিবিলিটিস আছে, একটা সার্টেন ডিরেকশনে যাবে, ওইটা রাখা ইজি। এই যে প্যাটার্ন রিপিটস, যেসব প্যাটার্ন হয় এগুলো রিপিট করে, বিকজ হিউম্যান নেচার হ্যাজেন্ট চেঞ্জ ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। মানুষের যে নেচার এটা আসলে চেঞ্জ হয়নি হাজার বছর ধরে, সো এই জন্য প্যাটার্ন রিপিট হয় মার্কেটে, একই প্যাটার্ন বারবার আসে। সো মূল যে কাজ স্টকে মানে প্যাটার্ন রিকগনিশন করা, প্যাটার্ন চেনা। ঠিক আছে। সো এগুলো ছিল হচ্ছে জেসি লিভারমোরের উক্তি। ঠিক আছে। ওকে, আমি হচ্ছে রেস্টরুম থেকে আসছি, 2 মিনিট। আচ্ছা। সো এটা হচ্ছে ব্যাপার। আর পরবর্তী ইয়েতে যাচ্ছি, পিকচারে। আচ্ছা, আমাদের এই পরবর্তী পিকচার যেটাতে, এটাতেও বেশ কিছু হচ্ছে লিখিত একটা ব্যাপার আছে, হ্যাঁ। ওকে, এখানে হচ্ছে কিছু প্ল্যান দেয়া আছে ট্রেডিংয়ের, হ্যাঁ। সেইগুলা হচ্ছে মানে আমরা দেখবো একজন ট্রেড করে এই প্ল্যানে, শুধু অন্য কিছু করে না, এই প্ল্যানে। সো এই হচ্ছে শর্ট সেলার। জি, সো এই শর্ট সেলিংয়ের জন্য কি কি দিকে হচ্ছে মানে কি কি জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে, এ হচ্ছে এটা দেখাচ্ছে। শর্ট সেলার বলতে কি, স্টক মার্কেটে যেসব স্টকের দাম পড়ে, সো সেই সব স্টকে
ইয়ে করছে। সো এর ভিতরে কয়েকটা, প্রথম তিনটা আসলে আমাদের সাথে যায় না। মার্কেট ক্যাপিটাল দেখতে বলছে, কত পার্সেন্ট ওনারশিপ, কি ইনসাইডার ট্রেডার, হ্যান ত্যান, এইটা যায়। ফেভার স্টক দ্যাট হ্যাভ হিস্টোরি অফ ফেডিং অন গ্যাপ ডেজ। তোর গ্যাপ আপ হয়েছে, গ্যাপ আপ হওয়ার পরে যেসব স্টকের হিস্ট্রি আছে, গ্যাপ আপ হওয়ার পরে কনসলিডেট করে পড়ে যায়, আবার ধরে রাখতে পারে না, সেই সব স্টক। ফোকাস অন স্টক দ্যাট হ্যাভ ওভারহ্যাড সাপ্লাই অ্যাবভ দ্য অ্যাকচুয়াল প্রাইস। প্রাইজের অ্যাকচুয়াল প্রাইস যেখানে, তার থেকে উপরে খুব সাপ্লাই আছে, ওই টাইপের ইয়ে। এইটা আমাদের কাছে যায়, এটা আমাদের সাথে। ক্যাপিটাল প্রিজার্ভেশন বলছে ইমফেসাইজ রিস্ক ম্যানেজমেন্ট উইথ এ ডেইলি ম্যাক্সিমাম লস লিমিট অফ $X। খুব ভালো, বুঝছিস এই কথাটার মানে? তোর নিজের যে মূলধন আছে এইটা প্রিজার্ভ করতে হবে, মাস্ট। ঠিক আছে, একটা লিমিট সেট করে দিতে হবে যে আমি আজকের দিনে এর উপরে লস করব না। ঠিক আছে, এটা সেট করে দিতে হবে। ক্যাপিটাল প্রিজার্ভেশন, তোর যে মূলধন আছে এটা প্রিজার্ভ করবি কীভাবে? লিমিট লসেস পার ট্রেড পার টিকার অফ 1/3 অফ ইয়োর ম্যাক্স ডে লস। তো তুই 3টা ট্রেড করবি, 3টা ট্রেডে তুই হচ্ছে ম্যাক্সিমাম ডে যে লস $200 নিবি। সো তাহলে প্রত্যেকটা ট্রেডে তুই লিমিট কর। তুই হচ্ছে তাহলে $200 যদি লস অ্যামাউন্ট হয়, $70 কাছাকাছি আমার লস লিমিট। প্রত্যেকটা ট্রেডে $70 করে তুই লস নিবি, এর বেশি নিবি না, এরকম একটা জিনিস করতে বলছে। সো বলতেছে ইমপ্লিমেন্টেড 3 স্ট্রাইক রুল। 3টা স্ট্রাইক রুল ইয়ে করতে বলতেছে। যদি 3টা কনজিকিউটিভ লস ঘটে, শাট ডাউন ট্রেডিং ফর দ্য ডে অন দ্যাট ট্রিগার। ওই দিন বলছে ট্রেড অফ করে দিতে। 3টা পরপর যদি লস হয়, তো 3টা ট্রেড পরপর তুই ধর লস করলি। অর ইফ ইউ অলরেডি হিট দ্য টিকার ম্যাক্স লস, তুই ধর অলরেডি তোর ম্যাক্সিমাম লস লিমিট হিট করছিস, তাইলে শাট ডাউন করে দিতে বলতেছে। সেট অ্যান্ড অনার broker stop loss and use hard stop loss at relative highs or lows, being aware of liquidity trap, stop hunt। বলছে তোর মানে ব্রোকারের একটা স্টপ লস করা যায়, তোকে চালু করে দেবো ব্রোকার স্টপ লস। মানে তুই যখন ট্রেড করবি, তোর ব্রোকার স্টপ লস থাকবে। মানে অনেক দিনই থাকবে যেদিন আমি ট্রেড করতে পারছি না, তুই একা ট্রেড করতে পারছিস। সো হয় অনেক সময় হচ্ছে নিজে এত ডেঞ্জারাসলি কাজ করা হয় যে তোর লস লিমিট হিট করে যাবে। মানে তুই ওই আমি পর্যন্ত কন্ট্রোল করতে পারিনি, রাগ ঘৃণা এটা ইয়ে করা যায় না তো, কন্ট্রোল করা যায় না তো। আমারও অন করে নেবো আমি ওই বলে, যদি সম্ভব হয়, যদি ওই টাইপের জিনিস থাকে। সো ওইটা যেটা হবে, ওইটা তুই ধর $200 উপরে লস হয়ে যাচ্ছে, তোর অটো তোকে শাট ডাউন করে দেবে, ট্রেড থেকে অফ করে দেবে। তুই ওই দিনের মতো আর ট্রেড করতে পারবি না, বুঝছিস? ওটাকে বলে ব্রোকার স্টপ লস। সো তোর ইনিশিয়াল লস থাকবে $200, না সরি $100 ইনিশিয়াল লস থাকবে, যে পার ডে $100 লস করতে পারবি। কিন্তু আমি তোকে $150 সেট করে দেবো স্টপ লস। তুই যদি $150 লস করে ফেলিস, কোনো দিন হিট করে ফেলিস, অটো হচ্ছে তোকে অফ করে দেবে, কিক অফ করে দেবে। মানে ওই দিন আর ট্রেড করতে পারবি না। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে তোর নিজের মূলধন কিভাবে বাঁচাবি, এইটার সিস্টেম বলতেছে। এখন আমাদের আরেকটু বেটার একটা জিনিস করতে হবে, যে দিন 2টা ট্রেড নেবো বা সামথিং। এখন 2টা ট্রেড যদি আমি দিন নিই, অন অ্যাভারেজ 2টা ট্রেড নেবো, 2টা ট্রেড লস হয়েছে, ওকে আমি আর ট্রেড নেবো না। এখন 2টা যদি ট্রেড নিই, এখন আমার যদি $100 লস লিমিট দেওয়া হয়, তাহলে আমি প্রত্যেকটা ট্রেডে কয়টা করে লস নেব? আমি প্রত্যেকটা ট্রেডে লস নেবো যেটা, সেটা হচ্ছে $50 করে লস নেবো, তাই না? প্রত্যেকটা ট্রেডে, মানে পার ট্রেডে। সো কয়টা করে কিনলে আসলে $50 করে লস হইলে মোটামুটি এনাফ? তখন 2টা করে কিনতে হবে। সো এই জিনিসগুলো আমরা আর একটু সেট করবো, ঠিক আছে? 60টা করে কিনলে $100 লসে মোটামুটি স্টপ লস সেট করা যায়। বাট আমাদের যদি লস লিমিট থাকে 100, তাহলে 2টা করে ট্রেড নিতে হবে আমাদের। ওকে, এন্ট্রিস অ্যান্ড এক্সিটস। কীভাবে এন্ট্রি এবং এক্সিট নিবি? বলছে আইডেন্টিফাই প্রাইস অ্যাকশন প্যাটার্ন, ফার্স্ট আপওয়ার্ড মুভমেন্ট অর শো গ্রাইন্ড আপ। লুক ফর, মানে বলছে প্রথমে আপওয়ার্ড মুভমেন্ট দেখো, তারপরে শর্ট গ্রাইন্ড দেখো। লুক ফর কি রেজিস্ট্যান্স লেভেল, মানে রেজিস্ট্যান্স লেভেল খুঁজতে বলতেছে। অ্যান্ড লো ভলিউম এক্সটেনশন, হাই ভলিউম এক্সটেনশন, এটা আমি বুঝিনি। ওয়েট ফর এক্সশন মুভস, মানে দেখতে বলতেছে কি লেভেল, অ্যান্ড এন্টার অন দ্য ব্যাক সাইড জেনারেলি উইথ লোয়ার হাই। বলছে একটা জায়গা পর্যন্ত এক্সশন হইতে দাও মুভ, মানে এটা সাপোর্ট জোনে গেছে,
ধর এটা সাপোর্ট জোনে কি এক্সস্ট হচ্ছে, পাচ্ছে না, আবার গেছে পাচ্ছে না, নেমে আসছে, আবার গেছে পাচ্ছে না, নেমে আসছে। এখান থেকে ব্যাক সাইড নিচে আসার ট্রেড নাও। নিচে গেছে ভাঙতে পারছে না, উপরে গেছে, নিচে গেছে ভাঙতে পারছে না, নিচে গেছে ভাঙতে পারছে না, এবার উপরের সাইডে ট্রেড নাও, পরের বার যখন পৌঁছাইছে বা হয়েছে। Read order flow footprint chart watching when buyer gets exhausted or trap at key level. ওই তোর সাইডে যে ডম চলে না, ওইটা দেখতে বসে কত টাকায় মানুষ বেশি দিতে চাচ্ছে, বেশি কত টাকায় কিনতে চাচ্ছে বেশি। হয় না যে মানে 60 টাকায় কিনতে চাচ্ছে কিন্তু 62 টাকায় আর কিনতে যাচ্ছে না, এদিকে 63 টাকায় 1000 অর্ডার দিয়ে রাখছে, মানুষ সেল করবে। দেখা যায় না, বাই সেল সাইডে দেখা যায় তো কত টাকায় সেল করছে মানুষ, কত টাকায় কিনতে যাচ্ছে, উপরের দিকে কত টাকায় হচ্ছে বিক্রি করবে, আর নিচের দিকে কত টাকায় কিনবে থাকে, ওটা দিকে ফোকাস করতে বলতেছে। সো বলতেছে যে এক্সিকিউট ট্রেড উইথ টাইট স্টপ লস অ্যান্ড টেক পার্শিয়াল প্রফিটস অ্যাট প্রিডিফাইন্ড টার্গেট। যদি কোনো একটা টার্গেট থাকে প্রিডিফাইন, যে এই জায়গায় একটা হচ্ছে আছে আর এই জায়গায় ট্রেড নিচ্ছি, আমি টাইট একটা ট্রেডে স্টপ লস দিতে পারতেছি, দিয়ে আমার প্রিডিফাইন্ড ইয়েতে গেছে, আমার কিছুটা নিয়ে নিতে বলছে ট্রেড। ধর আমরা যখন 2টা করে ট্রেড করব, তখন আমাদের প্রাইস যদি আমাদের প্রাইসের দিকে যায়, তো আমরা স্টপ লসের এই জায়গায় নিয়ে এসে হাফ টেক আউট করে দেবো টেবিল থেকে, আর বাকি হাফ দেখবো উপরে যায় কিনা, আর বাকি হাফ যদি পিছনে এসে আমাদেরকে কিক আউটও করে দেবে ট্রেড থেকে, স্টিল আমরা প্রফিটে থাকবো। সিস্টেমটা, হ্যাঁ। প্রসেস অ্যান্ড এন্ট্রি রিকোয়ারমেন্ট বলছে কোনো একটা ট্রেডে ঢুকবি তার কি কি রিকোয়ারমেন্ট আছে। বলছে এনশিওর টু ফোকাস অন রিস্ক রিওয়ার্ড ইনস্টেড অফ পিএনএল। রিস্ক আর রিওয়ার্ডটাকে ফোকাস করতে বলছে। ধর আমি এই জায়গায় ট্রেড নেব, আমার রিস্ক এই পর্যন্ত, মানে এতটুকু পর্যন্ত আসতে পারে প্রাইস নিচে, আর যাওয়ার সম্ভাবনা আছে এতটুকু, দেখ 2 গুণ অলমোস্ট, এখান থেকে এতটুকু, আর এই জায়গায় ধর ট্রেড নিছি, এখান থেকে এতটুকু আমার রিস্ক, আর ধর এই পর্যন্ত নেক্সট সাপোর্ট জোন, এখানে এসে উপর থেকে পড়ে এই জায়গায় এসে করছে, হ্যাঁ, এই করছে। সো আমার এতটুকু স্টপ লস দিচ্ছি, কিন্তু আমি উপরের দিকে এত দূর পর্যন্ত যাইতে পারছি, এই টাইপের ট্রেড নিতে বলতেছে। রিস্ক মানে কত টাকা লাভ, কত টাকা কি, এর থেকে বলতেছে মানে আমার কোথায় নিলে কতটুকুতে স্টপ লস দিয়ে কতটুকু আমি লাভ করছি, এইটাতে ফোকাস করতে বলতেছে আমার বেশি। প্রথম সূত্র, ওয়েট ফর এক্সারশন অর ফেক আউট মুভস ইনটু রেজিস্ট্যান্স। ওয়েট করতে বলছে, যে ওয়েট করো আগে ফেক আউট মুভ, ওই যে গতদিন যেটা হলো ওইটাকে বলা হবে ফেক আউট মুভ, মানে ফেক মুভ করছে করে আবার ফের ব্যাক এসছে, রেজিস্ট্যান্স জোনে ওয়েট করতে বলছে, যে আগে ওয়েট করে দেখো মুভ উপরে ব্রেক করে কি থাকতে পারে কিনা, যে কথাটা আমরা যে নর্মালি বলি। তারপর হলো কনফার্ম এন্ট্রিস উইথ কনফ্লুয়েন্স সিগন্যাল, মানে উপরে যাওয়া যে একটা সিগন্যাল দেবে, যে তুমি ঢোকার আগে একটা সিগন্যাল দিচ্ছে যে না প্রাইস এখন রিভার্স করছে, এই সিগন্যালের জন্য ওয়েট করতে বলতেছে। কিপ স্টপ টাইট রিলেটিভ টু রিস্ক রিওয়ার্ড রেশিও অ্যান্ড প্রিপেয়ার টু রিএন্টার ইফ নেসেসারি। স্টপ লস টাইট রাখতে বলতেছে, স্টপ লস সরাইতে নিষেধ না করতেছে সাপোর্ট জোনের নিচে, যদি প্রাইস ভেঙে যায় স্টপ আউট করে দেয়, দরকার হয় পরে রিএন্ট্রি করো, আবার দরকার নেই ওখানে বসে থাকা। ম্যানেজ ট্রেডস বাই ট্রেকিং পার্শিয়াল পজিশন অ্যান্ড অ্যাডিং অন কনফার্মেশন। যদি তুই ধর 2টা ট্রেড নিতে যাস কিন্তু তুই কনফার্ম হইতে পারতেছিস না এখান থেকে প্রাইস উপরে যাবে, তো তখন বলতেছে হাফ নিয়ে নাও, তোমাদের সাইজ ওখানে হাফ ট্রেড নাও, আর বাকি হাফ নিয়েও যখন কনফার্ম করে প্রাইসটা ভেঙে বেরোইছে তখন বাকি হাফ কিনো। টার্গেটিং স্পেসিফিক টেকনিক্যাল লেভেলস, এটা কিন্তু খুব দারুণ একটা জিনিস, আমি নিজেও শিখলাম। ধর আমার মনে হচ্ছে এই জোন থেকে উপরে যাবে, কিন্তু প্রাইস এখনও চপ করতেছে, চপ অ্যারাউন্ড, উপরে এত দূর পর্যন্ত যাবে টার্গেটে, আর উপর থেকে নেমে আসছে প্রাইস, নেমে চপ অ্যারাউন্ড করছে, তো বলতেছে তুমি যদি নিতেই চাও 2টা নাও, 4টে নিতা 2টা নিয়ে বসে থাকো, একটা লেভেল ভাঙলে বাকি 2টা নাও, ঠিক আছে, কনফার্ম করবে। ম্যানেজ ট্রেডস বাই টেকিং পার্শিয়াল পজিশন, আচ্ছা এটা তো পড়লাম। হ্যাভ এ ক্লিয়ার অলওয়েজ দ্য প্ল্যান অ্যান্ড ইফ ইন ডাউট অ্যাভয়েড। ক্লিয়ার, হ্যাভ ক্লিয়ার ওয়েজ, হ্যাভ ক্লিয়ার অলওয়েজ দ্য প্ল্যান যদি ক্লিয়ার হয় তাহলে তো নেওয়া ভালো, আর যদি ডাউট থাকে তাহলে অ্যাভয়েড করতে বলছে। কোনো একটা ট্রেড মনে হচ্ছে যেন না হবে না, এই হবে সেই হবে, তখন অ্যাভয়েড করতে বলছে। সো একটা ট্রেডে ঢোকার আগে মানে কি কি জিনিস ফোকাস করতে বলছে, প্রথমটা হচ্ছে আমাদের যায় না, তারপরটা বলছে ইজ মাই রিস্ক রিওয়ার্ড অ্যাটলিস্ট 3R, 3 গুণ কিনা আমাদের রিস্ক রিওয়ার্ড।
ধর 10 টাকা লস করছি, কিন্তু 30 টাকা কি লাভ হচ্ছে আমার যদি এই ট্রেডটা নিই? এই কোশ্চেনটা করতে বলছে। 3 গুণ কিনা। আর তারপরে বলছে যে ডিড আই ইন্টার টু সুন অর ইট ওয়াজ টু লেট, মানে খুব তাড়াতাড়ি ঢুকছি, মুভ ব্যাকওয়ার্ড যাওয়ার আগে কি খুব তাড়াতাড়ি ঢুকছি নাকি খুব লেটে ঢুকে পড়ছি, মানে এখন আর প্রাইস আর খুব বেশি উপরে যাবে না, এত দূর চলে গেছে, এখন আমি উপরে যাওয়ার জন্য ঢুকছি। এই কোশ্চেনটা করতে বলছে। এইগুলো খুব সুন্দর, কিছু কিছু জিনিস আমাদের সাথে খুব যাবে, মানে আমরা এগুলো হচ্ছে আমাদের আলাদা করে নোট ডাউন করতে হবে যে আমরা কি আসলে খুব আগে ঢুকছি নাকি খুব লেটে ঢুকছি। হ্যাঁ, পার্টি শেষ, যা দাম বাড়া শেষ হয়ে গেছে, জোনের কাছাকাছি বসে ওই টাইমে ট্রেডে ঢুকে লাভ নেই। ডিড আই টেক প্রফিট টু সুন, আমি কি প্রফিট তাড়াতাড়ি নিচ্ছি? আমার 3 গুণ লাভের দরকার ছিল, কিন্তু আমি দেখা যাচ্ছে 1 গুণ 1.5 গুণেই নিয়ে নিচ্ছি লাভ, 1.5 গুণে নিয়ে নিচ্ছি, কিন্তু প্রত্যেকবার দেখছি সে 3 গুণেই যাচ্ছে, 3 গুণে যাচ্ছে। আমি কি খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি? ওয়াজ মাই স্টপ টু টাইট, আমি কি স্টপ লস খুব টাইট দিয়ে দিচ্ছি যার কারণে আমার বারবার স্টপ আউট করে দিয়ে তারপর প্রাইস যাচ্ছে? তারপর হচ্ছে ডিড আই ওভার সাইজ, আমি যতটুকু নিতে পারি তার থেকে বেশি সাইজ নিচ্ছি? ডিড আই রিস্ক টু মাচ, আমি কি অনেক বেশি টাকা রিস্ক নিচ্ছি প্রত্যেকবারে? ডিড আই রেসপেক্ট মাই প্ল্যানস, আমি কি আমার প্ল্যান রেসপেক্ট করছি কিনা, যে প্ল্যান নিয়ে ট্রেডিং করতে বসছিলাম ওই প্ল্যানগুলো সব রেসপেক্ট করতেছি কিনা, যে আমি দিনে এত টাকা লস করব, এই করব ওই করব? ডিড আই ট্রেড কারেক্টলি টু দ্য সেট আপ, মানে আমার যে সেট আপ ছিল ওই সেট আপে আমি কারেক্টলি ট্রেড করছি কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ছিল। ওকে, সো আমাদের যেগুলো হচ্ছে মানে আমরা দেখতেছি সেগুলো আমরা একটা ফোল্ডারে ঢুকাই ফেলি। ঠিক আছে, ফোল্ডার ওল্ড, মানে যেগুলো আসলে আমাদের হয়ে যাচ্ছে, এগুলা কি ভ্যালু অ্যাড করছে মনে হচ্ছে? অনেক ইয়ে মানে এগুলা মানে শিখাই কি লাভ হচ্ছে কিনা তাই জিজ্ঞেস করছি, মানে এরকম করে নাকি অন্য কোনো প্রসেসে যাব? ঠিক, এগুলো তো শেখার দরকার আছে আচ্ছা, অবশ্যই। আজকে সহজ সহজ কিছু দেখি, অনেক কঠিন কঠিন জিনিস দেখা হয়েছে, সহজ সহজ কিছু দেখি। যেমন এটা, এটা দেখি, অর্ডার অ্যাবজর্পশন। হুম, সো এইটা কি হয়? এটা বলছে একটা বলের মতো থিঙ্ক করো, এই জায়গায় প্রাইস যখন পড়ার থাকে নিচের দিকে, এখানে অনেকে কিনবে বলে কিনে উপরে তুলবে বলে প্রাইস এরকম দিয়ে রাখে। সো কি হয়, বল এরকম পড়ে, যখন প্রথমবার পড়লো শ্যাট করে উপরে চলে যায়, আবার ফের পড়ে, তখন আর অত যাইতে পারে না, তখন দেখি না লোয়ার হাই কেন হয়, আবার পড়লো আর অত উপরে, মানে আর অত মানুষ নেই যে কিনে পাঠাবে উপরে, আবার পড়লো তখন আর পারলো না, এবার বসে চিন্তা করে এটা একটা ড্রপ খাওয়া বলের মতো, বল বল বল, গতি কমতে থাকে আস্তে আস্তে। অনেক মানুষ কেনার জন্য বসে থাকে, কিনলো, অনেকে কিনে ফেলছে, সে আর তো এখানে কিনবে না, আবার আসলো আবার কিনলো, অত দূর আর যাইতে পারলো না, আবার আসলো আবার কিনলো, অত দূর তার যাইতে পারলো না, মানে যত যাচ্ছে তত এই টাইপের প্যাটার্ন দেখলেই বুঝতে হবে প্রাইস পড়বে। অর্ডার অ্যাবজর্পশন, এটা বুঝতে পারছিস? সো এটা হচ্ছে ব্যাপার। অর্ডার অ্যাবজর্পশনের ফটো কোনটা ছিল? ফটোটার নাম কি? 2214। ওকে, সো আমরা হচ্ছে বাকি পিকচারগুলো পরে দেখবো যে কি হচ্ছে, একদিনে অত কিছু না শিখলে মাথায় থাকবে না। ঠিক আছে, ধীরে ধীরে, এখানে অনেক কিছু আছে, ধীরে ধীরে আমরা প্রত্যেকটা গো থ্রু করবো, কোনটা কি বলছে, কীরকম কি হয়, কিভাবে প্রাইস পড়ে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এই যে দেখ কি বলছে, ওয়ান অফ দ্য বেস্ট স্কিল সেট টু লার্ন ইজ লুজিং, স্পেশালি ইন ট্রেডিং। ট্রেডিংয়ে কীভাবে, এ হচ্ছে পাকিস্তানের একটা ছেলে, ইউএসএ আসছে বাপ মার সাথে, 10-15 বছর বয়সে, সে হচ্ছে এখন প্রায় $20 মিলিয়ন মালিক, 20-30 মিলিয়ন মালিক। সো সে হচ্ছে এরকম 18-19 বছর বয়সে ট্রেডিং শুরু করছে। সো সে এরকম, সো হাউ টু ডিল উইথ লুজিং, হাউ টু ম্যানেজ লসেস, হাউ টু let go of losses. There is a way more of losing that happens. There's a way more of losing that happens in trading than winning. উইনিং এর থেকে লুজিং বেশি হয় ট্রেডে, অ্যান্ড বিকামিং এ প্রফেশনাল লুজার উইল হেল্প ইউ বিকাম সাকসেসফুল অ্যাজ সাচ অ্যাজ হাউ টু ডিল উইথ লুজিং, এগুলা ফিল দ্য লসেস
এক্সট্রাক্ট দ্য ভ্যালু ফ্রম ইট, মানে ওইটা থেকে ভ্যালু নিতে হলে লেট গো অফ লসেস অ্যান্ড মুভ অন। 7221 বুঝতে পারছিস? লুজ লুজ করা শিখতে হবে কীভাবে ভালোভাবে, ভালো করে লুজ করা যায়, যে না এটা ট্রেড প্ল্যান সব ঠিক আছে, স্টিল লস হচ্ছে, সেটা থেকে ইয়ে করার জন্য। সো এই হচ্ছে মোটামুটি ট্রেডিংয়ের আজকের মতো আমরা এখানে করি। আমরা আবার কালকে প্রত্যেক দিন হচ্ছে একটু 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 করে যে কয়দিন হচ্ছে সুযোগ হয় আমরা হচ্ছে শিখবো। আমি স্টপ করলাম রেকর্ডিং।